আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট ছিল কি? আমরা যদি আমাদের একটু স্ক্রিনটা শেয়ার করে দিই। শেয়ার করে একটু আমরা কোর্স মডিউলে চলে যাই। আমরা দেখেছি কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট, বিজনেসের জন্য হোক বা পার্সোনালের জন্য হোক, যেটার জন্য হোক, কেউ একটা ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ করবে, আমরা ওটা দেখছি। আমরা সেকেন্ড দেখছি কিভাবে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটও থাকবে। ক্লায়েন্ট আপনাকে কি পেজের অ্যাক্সেস দিবে, মানে আপনাকে ম্যানেজার হিসেবে রেখে দিবে সে, মাসিক হিসেবে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি তার ওয়েবসাইট থেকে রেগুলার প্রোডাক্ট গুলার ইমেজ, ক্যাপশন, ডিসক্রিপশন, অ্যাড কপি যেটা বলেন সবগুলো মিলিয়ে কি একটা সুন্দর করে পোস্ট করবেন রেগুলার, তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রাখার জন্য। এরপর আজকে আমার ছিল হচ্ছে অর্গানিক মার্কেটিং, যেটা কি আমি দেখাবো না, কারণ আপনার হচ্ছে এগুলো কোনো কাজ নেই বর্তমানে, বুঝছেন? আপনার চাইলে দেখাতে পারি, কিন্তু এগুলার কোনো মার্কেট ভ্যালু নেই। আমরা হচ্ছে নিচে, আমাদের হচ্ছে আজকে থেকে পেড মার্কেটিং। আসেন আমরা দেখবো হচ্ছে আজকে থেকে ফেসবুকের পেড মার্কেটিং। হ্যাঁ, দেখি একটা প্রশ্ন ছিল। কি একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। তো এই যে ফেসবুকে যে আপনার পোস্ট করে না, যে কোনো আপনার একটা পণ্য নিয়ে, যেমন আপনার কাপড় হোক বা যে কোনো অন্য কোনো খাদ্য প্রোডাক্ট, কি এই যে প্রোডাক্ট যে ভিডিও পোস্ট করে, এখানে আপনার লাইক কমেন্ট বাড়ানোর জন্য কিভাবে কাজ করে, এটা কোন 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 টপিকসটার উপরে কাজ করে এটা? লাইক কমেন্ট বাড়ানোর জন্য আমাদের পেড মার্কেটিং আছে, আর একটা হচ্ছে আমাদের যেটা অর্গানিক মার্কেটিং, এগুলা মানুষই করে না। অর্গানিক মার্কেটিং এর মার্কেট মানে ভ্যালু একজনের নেই। সাথে আমার কথা হয়েছিল, তো উনি বলছিল যে উনি আপলোড করে কিন্তু ওনার লাইক কমেন্ট খুব কম। এগুলো হচ্ছে আপনার কন্টেন্টের উপর নির্ভর করে। আপনার হাই কোয়ালিটি কন্টেন্ট এবং হচ্ছে মানুষ এগুলো দেখে না, এগুলো হচ্ছে আপনার মার্কেটিং অবশ্যই করাতে হয়। বর্তমানে আমি বলছি না, বর্তমানে আপনার ব্যবসা কন্টেন্ট গুলা বা ব্যবসা ক্ষেত্রে কি 80% এখন কি আপনার পেড মার্কেটিং এ চলে গেছে। মার্কেটিং ছাড়া কি এখন ব্যবসা হচ্ছে না, বুঝছেন? তাই আচ্ছা, আমরা মানে পেড, এটা এই পেড মার্কেটিং এ আসলে এটা লাইক কমেন্ট গুলো পাওয়া যাবে আর কি, তাই তো? জি আসেন পেড মার্কেটিং। আসেন পেড মার্কেটিং, হোয়াট ইজ পেড মার্কেটিং? আমরা যদি সহজ ভাষায় বলি, আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। আসার পর দেখেন এখানে হচ্ছে বাংলাদেশের একটা পোস্ট আসলো। অবশ্যই কেন আসছে? আমি তাকে দেখেন এখানে ফলো দিয়ে রেখেছি, দেখছেন? আমি একটু নিচের দিকে যাই, এর নিচের দিকে দেখেন এখানে হচ্ছে আপনার কি তেজারা ক্রাফট বা যেটা বলুন, তাদের পেজের একটা ভিডিও আসছে আমার কাছে। আমার হচ্ছে এখানে একটা আসলে উপরে দেখেন একটা বাংলা বেশনের কেন আসছে, তাকে আমি অবশ্যই ফলো করেছি, বা একটা মানুষের পোস্ট আসলো, তাকে আমি ফ্যান লিস্ট পাঠাচ্ছি, যেভাবে হোক তার সাথে আমার সংযুক্ত আছে বা লিঙ্কেও আছে, তাই আমার তার পোস্ট আমার কাছে আসছে। কিন্তু তাদের পেজে যদি আমি যাই একটু, আমি নতুন একটা উইন্ডোজে যাই, ট্যাবে যাই, তাদের পেজটা দেখেন। তাদের পেজে কি আমার লাইক ফলো কিছুই করা নাই, তবুও কি তাদের পেজটা আমার সামনে আসলো বা তাদের ভিডিওটা আসলো। এটা আনার জন্য সে কি করছে? সে ফেসবুকে টাকা দিছে, টাকা দিয়ে আমার কাছে আসেছে। বলছে, ফেসবুক বলছে দেখো, আমি আমি একটা প্রোডাক্ট সেল করি, এটা হচ্ছে আমার প্রোডাক্টের ভিডিও, এটা আমার টার্গেটেড মানুষ, মানে যারা কিনতে আগ্রহী এইসব মানুষের কাছে কি তুমি পৌঁছে দাও, ফেসবুকে বলছে, বুঝছেন? বা এইদিকে দেখেন স্পন্সর, দেখেন এখানে হচ্ছে আপনার কিছু বেটিং, যেটা আপনার হচ্ছে ইলিগাল, এগুলো আসছে। কেন আসছে? তারা এমনভাবে মানুষকে টার্গেট করেছে যারা অনলাইনে অ্যাক্টিভিটিস বেশি করে, তাদেরকে টার্গেট করেছি। তাই আমার কাছে এসেছে, কারণ আমি পুরো অনলাইন অ্যাক্টিভিটিস, মানে ডিজিটাল কোনো অ্যাক্টিভিটি থাকি আমি, তাই আমার কাছে এসেছে এটা। বা এই দিকে দেখেন, এই যে অ্যাডটা, এই অ্যাডটা এসেছে কি নিয়ে, আপনার হচ্ছে এটা কি বলে, টেবিলের জন্য যে জানতে দেয়, এটা আমি সার্চ করেছিলাম কিছুদিন আগে আমার অফিসের জন্য, তাই এটা আমার কাছে আসছে। আপনি যখনই খেয়াল করবেন ফেসবুকে বা গুগলে বা আপনার হচ্ছে যেখানে সার্চ করুন না বা কথাই বলুন না কেন, আপনি মনে করেন আজকে পাঞ্জাবি, আমি যেখানে এখানে আমি একটু পাঞ্জাবি কালেকশন দিয়ে আপনি সার্চ দিবেন আজকে, এখন দেওয়ার পর দেখবেন যে আপনি এভাবে সার্চ দিয়ে কিছু ভিডিও দেখবেন পাঞ্জাবি কালেকশন সার্চে বা পাঞ্জাবি করে যাবেন, এর 5 থেকে 10 মিনিট বা দেখবেন যে আধা ঘন্টা পর কি আপনার কাছে অহরহ পাঞ্জাবির এরকম ভিডিও আসবে, এবং এই ভিডিওগুলো নিচে দিয়ে লেখা থাকবে স্পন্সর। মানে কি, এগুলো পেড মার্কেটিং, টাকা দিয়ে মার্কেটিং করছে তারা, তারা সেলস বাড়ানোর জন্য। আমি একটু রিপ্লেস দিই।
আমি একটু যাই, এই দেখেন, যেমন প্রিন্ট করব তাদের ফেস, তাদের ফেজে কি আমার ফলো বা লাইক দেওয়া নেই, কিন্তু তাদের পোস্ট আমার সাথে সবার আগে আসছে। কারণ আমি এগুলো নিয়ে সার্চ করছিলাম। আপনি আজকে বাসায় গিয়ে আপনার ফেসবুক আইডিতে সার্চ করবেন, দেখবেন যে আপনি প্রিন্ট ডিজাইন বা পাঞ্জাবি কালেকশন বা হচ্ছে আপনার থ্রি পিস কালেকশন দিয়ে সার্চ করবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে কি আপনার কাছে অ্যাড চলে আসবে। এগুলা কেন হয়? তারা আমাদের কি ফেসবুক, একটু ওয়েট। হুম হুম। সরি, আমার একটা কল আসছিল। হুম। দেখেন, তারা আমার কাছে কি সুন্দর পোস্টটা চলে আসছে। আমি কিছু সার্চ দিছি, তাদের একটা ঘুরে ফিরে আমাকে দেখাবে কিছুদিন পর 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 পর। কেন? তাদের কাছে আমার ডাটা আছে। সহজ কথা হচ্ছে, আপনার মার্কেটিং, আপনি হচ্ছে ফেসবুকে টাকা দিবেন, আর ফেসবুক হচ্ছে অলরেডি আপনার কি ডাটা গুলা সে চুরি করে রেখে দিছে। আমরা যে ফ্রিতে চালাই, আপনি বলতেছেন এমবি দিয়ে চালান, বা এমবি হচ্ছে অন্য কোম্পানি আর ফেসবুক হচ্ছে অন্য কোম্পানি। ফেসবুক আমাদের সব তথ্য রেখে দেয়। যে আমি সার্চ করলাম না একটু আগে, যে পাঞ্জাবি কালেকশন 2025, এটা অলরেডি ফেসবুক কিছু চুরি করে নিছে আমার থেকে। তাদের কাছে আমার তথ্যটা রয়ে গেছে। বুঝছেন? তারা আমার ডাটাগুলো চুরি করে, চুরি করে তারা কি সেলস করে। আপনি দেখবেন তো, খেয়াল করবেন। আপনি আজকে গুগলে গিয়ে এই যে ফেসবুক পাঞ্জাবি কালেকশনটা গুগলে গিয়ে লিখবেন, দেখবেন তো ফেসবুক কিছুক্ষণ পর আপনার কাছে অ্যাড আসবে। কিন্তু ফেসবুক এবং কি আপনার গুগল আলাদা প্ল্যাটফর্ম। তারা একজন ডাটা আরেকজন কিছু কি বলে আপনার সেল করে। এইভাবে তাদের কি আপনার ম্যাক্সিমাম প্রফিট তাদের এইভাবে হয়, ডাটা চুরি করে ম্যাক্সিমাম আপনার অ্যাপ্লিকেশন গুলাই। আপনি দেখেন না যে আপনার মোবাইলে যে আপনার বিভিন্ন কোম্পানি থেকে মেসেজ আসে, আপনার নাম্বার কিন্তু শুধু রবি এলা জানে। কিন্তু অন্যান্য কোম্পানি থেকে আপনার মেসেজ, আপনার নাম্বার ম্যাচ আসে। কারণ রবি কি করে, আপনার নাম্বারটা তথ্য সেল করে তাদের কাছে, অন্যান্য কোম্পানির কাছে। আমরা পেড মার্কেটিং তো কি বুঝি তাহলে? আমরা গুগলকে টাকা, ফেসবুককে টাকা দিব, এবং বলবো যে এই মানুষের কাছে পৌঁছাও। কারণ মানুষের কাছে, আমি সাপোজ একটা পাঞ্জাবি সেল করি, আমি যদি একটু বলি, আমি একটা পাঞ্জাবি সেল করি। সাপোজ আমি এই আপনার হচ্ছে কেবলটা সেল করি। এই কেবল নিয়ে ফেসবুকে, গুগল বা অন্যান্য প্ল্যাটফর্ম, বা ফেসবুকে ধরেন, ফেসবুক কে লেখছে বা কে আগ্রহী এই কেবল নিয়ে যে কাটাকাটি করতে আছে। কেউ তো মানুষ মনে করেন এই কেবলটা কিনতে চাইলে সে সার্চে লিখবে এখানে কেবল আপনার হচ্ছে শাওমির কেবল, স্যামসাং এর কেবল। এই তথ্যটা যখন সে সার্চ করবে, সেই তথ্যটা কোথায় চলে গেছে? ফেসবুকে চলে গেছে, ফেসবুক চুরি করে রেখে দিয়েছে। এরপরে একজন কি বিজনেসম্যান বা একজন হচ্ছে ডিজিটাল মার্কেটার বা ব্যবসা, যেটাকে বলে ডিজিটাল মার্কেটার, কি আমরা ফেসবুকে টাকা দিব, বলবো যে এই শাওমি লেখ, শাওমি কেবল, বা যারা কেবল নিয়ে আগ্রহী, কেবল কিনতে চাচ্ছে, গুগলে ঘাটাঘাটি করছে, ফেসবুকে ঘাটাঘাটি করছে, তাদেরকে তুমি কি আমার এই ছবিটা দেখাও বা এই পোস্টার দেখাও, যাতে কি আমার সেলস বাড়ে। সহজ ভাষায় বলতে এটাকে পেড মার্কেটিং বলি। ওকে। পেড মার্কেটিং আমাদের ফেসবুকে হচ্ছে একটা হচ্ছে আপনার ফেসবুক পোস্ট বুস্ট। এটা হচ্ছে আমরা কেন শিখবো? আমরা লোকাল ক্লাস কাজগুলো করার জন্য আমরা এটা শিখবো, পোস্ট বুস্ট। আরেকটা হচ্ছে আমাদের প্রফেশনাল, হচ্ছে ওটা হচ্ছে কি আমাদের অ্যাডস ক্যাম্পিং, ওগুলো বাইরের কান্ট্রির জন্য। কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আপনার লোকাল ক্লায়েন্ট গুলা আপনার তাদের পোস্টকে বুস্ট করায়, মানে টাকা দিয়ে মনে করেন টার্গেটেড কাস্টমার কাছে পৌঁছানো আর কি। কিন্তু আপনার হচ্ছে অনেক পার্থক্য পোস্ট বুস্টে এবং অ্যাডস ক্যাম্পিং এ। আসেন, আমরা দেখবো হচ্ছে আজকে এক নম্বরে পোস্ট পোস্ট পর আপনার হচ্ছে মেসেজ। আপনার পোস্ট বুস্ট দেখি আপাতত মেসেজ টেসেজ সব বুঝতে পারবেন। আমরা এটাকে একটু ওকে। পোস্ট বুস্ট কিভাবে করে? পোস্ট বুস্ট করার জন্য আমাদের কি কি লাগবে?
একটা বাংলাদেশি দেখবেন দেখুন বর্তমানে কি আপনার ম্যাক্সিমাম শহরে বলেন গ্রামে বলেন, আমাদের এই গ্রামে অনেক মানে বাসায় বাসায় মানুষ দেখবেন যে আপনার থ্রি পিস সেল করে, কেক কেক তৈরি করে কেক সেল করে, মানে অনলাইনে সেল করে আর কি, ঘরে বসে বসে। দেখেন না, তারা কি করে, তারা এই ফোর্স বুস্টটা বেশি ইউজ করে, কারণ তারা অ্যাডস ক্যাম্পিং তো কম বুঝে। যেমন ফোর্স বুস্টটা বেশি চলে বাংলাদেশে লোকাল ক্লায়েন্টের লোকাল কাজগুলা করার জন্য। এটার জন্য কি কি করা লাগে? সাপোজ একটা ক্লায়েন্টের, মনে করেন আপনার বাড়ির পাশে একজন কি কাপড় সেল করে, তার একটা পেজ আছে, এরকম সেরকম সেম এরকম ইউকে বেস শপ, এরকম মনে করেন আপনার চট্টগ্রাম পাঞ্জাবি হাউস, এরকম করে এরকম অনেক পেজ আছে। এবং সে এগুলোতে রেগুলার পোস্ট করে পেজে। দেখেন না যে এরকম পোস্ট করে না, আমরা এরকম এই সেম পোস্ট করে দেখবেন যে আপনার তার প্রোডাক্টের ইত্যাদি ইত্যাদি। এটাকে ক্লায়েন্ট আমাদেরকে বলবো যে বুস্ট করো তুমি। তুমি বুস্ট করো কেন? আমরা যেন কি সেলস বাড়ে বা সেলস হয় আমার প্রোডাক্টটা কোনটা, মনে করেন আমরা হচ্ছে এই হেডফোনটা বা নিচের দিকে গেলাম, এই হেডফোনটা কি সেলস এর জন্য কি আমরা বুস্ট করব। এর আগে আমাদের কিছু তথ্য নিয়ে নিতে হবে। তথ্যগুলো কি কি? যেহেতু এটা ক্লায়েন্টের ফেস, আমাদের কাছে এখন নাই কিছু। ক্লায়েন্ট আমাদেরকে কি কি দিয়ে দিবে? বাংলাদেশি ক্লায়েন্ট বলুন বা যেগুলো ক্লায়েন্ট, এক নম্বরে আমাদের কিছু রিক্রুটমেন্ট দিবে, কিছু তথ্য দিবে। এক নাম্বার দিয়ে দিবে তার পেজের অ্যাক্সেস। হুম, বুস্টটা কি আমি আগে বলেছি এটা বাংলাদেশ বেশি চলে, সেই ক্ষেত্রে কি সে আমাদেরকে পেজের অ্যাক্সেস দিয়ে দিবে। সেকেন্ড দিয়ে দিবে তার হচ্ছে আপনার যে পোস্টটা, সাপোজ তার পেজ তো অনেক পোস্ট থাকবে আপনার, 20টা 30টা 50টা, সাপোজ সে নির্দিষ্ট একটা কি পোস্ট আপনাকে বলে দিবে যে এই পোস্টটা তো এটাতে আমার ভিডিও আছে, সুন্দর করে ক্যাপশন আছে, দাম টাম সহ সুন্দর মতো কি সাজানো আছে এই পোস্টটা, এই পোস্টটাকে বুস্ট করো। সেই হিসেবে সে এই পোস্টটা আপনাকে দেখিয়ে দিবে হয়তো, বা এই পোস্টের কি লিঙ্কটা আপনাকে দিয়ে দিবে যাতে আপনার কি বুঝতে সুবিধা হয়, এরকম করে। আমি যদি বলি হুম, এরকম দিয়ে দিবে। থার্ড দিয়ে দিবে আপনাকে সে লোকেশন। লোকেশন কি, সাপোজ মনে করেন তার হচ্ছে সে কুমিল্লার ভিতরে চাচ্ছে দেখি তার প্রোডাক্ট গুলো সেল করতে, তাই সে কি কুমিল্লা লোকেশন দিয়ে দিবে। বা সে চাচ্ছে পুরো জেলা আপনার হচ্ছে বিভাগে চট্টগ্রাম বিভাগে অ্যাড দেখাবে শুধু, মানে তার প্রোডাক্ট গুলো সে শুধু কি চট্টগ্রাম বিভাগের ভিতরে সেল করবে, বাইরে সেল করতে চাচ্ছে না, বাইরে মানুষকে দেখাতে চাচ্ছে না, শুধু চট্টগ্রাম মানুষকে দেখাতে যাচ্ছে। সেই হিসাবে সে লোকেশনটা দিয়ে দিবে আমাদেরকে। হ্যাঁ, আমাদের লোকেশন দিয়ে দিল, সাপোজ সেটা হচ্ছে আমি বললাম হচ্ছে সে আহ ঢাকা, পুরো ঢাকাতে দেখাতে চাই। এরপরে দিয়ে দিবে সে আমাদেরকে হুম এজ। এজ কেন আমরা সব বলছি, আমি একটু আগে রিকমেন্ড লিখে দিই। তারপরে দিয়ে দিবে সে হচ্ছে আপনাকে, সরি, এজ, তারপরে এগুলো দিয়ে দিল। আসেন, দিয়ে দেওয়ার পর আমরা কিভাবে পোস্টটা বুস্ট করব, আরো তথ্য আছে আমি অ্যাড করবো ধীরে ধীরে। কিভাবে আমরা পোস্টটা বুস্ট করব? এক নম্বর সে আমাদের পেজের অ্যাক্সেস দিয়ে দিল। কোথা দিয়ে দিল? আপনার একটা আইডি দিয়ে দিল। তারপর আমাদের যে হাসিনা বেগম আইডি আছে না, এরকম একটা আইডি আপনার সেম পার্সোনাল আইডি বলেন, আপনি একটা নতুন আইডি খুলে নেবেন। আর আমি বলে দিই আইডি একটা সুন্দর মতো একটা প্রফেশনাল আইডি খুলে নেবেন, যেটা কি এনআইডি দিয়ে ভেরিফাই করা থাকবে আপনার। পরবর্তীতে এটা কাজে লাগবে, আমি দেখিয়ে দিব, সমস্যা নেই কিভাবে এনআইডি ভেরিফাই করবেন। নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, শুধু এটা কাজের জন্য আর কি। সে আপনাকে আপনাকে ফেজে অ্যাক্সেস দিয়ে দিবে। ফেজে অ্যাক্সেস আমরা দেখাইছিলাম কিভাবে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে ফেজ অ্যাক্সেস, এখন একজনকে অ্যাক্সেস দেয়, সে সেরকম কি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। দেওয়ার পর তার কি ফেজে আপনি সুইচ করে নেবেন, এখান থেকে চলে যাবেন। যাওয়ার পর সে বলল যে আপনাকে এই পোস্টটা বললো যে দেখো মোশাররফ, আমি এই পোস্টটা কি বুস্ট করাতে চাই সেলস বাড়ানোর জন্য আমার। বা আপনি একজন বললো না আমাকে ক্লাস শুরুর আগে কে যেন বলছে যে লাইক কমেন্ট এটার জন্য, বা একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিল এটার জন্য, সব আমরা দেখবো ইনশাল্লাহ থেকে। মানে পেইড ভাবে আর কি, অর্গানিক ভাবে বাড়ানো এত সহজ না এখন বর্তমানে। এরপর যাওয়ার পর তারপর এই পোস্টটা দিয়ে দিল। এরপর দেখেন নিচের দিকে আমাদের পোস্ট বুস্ট নামে একটা অপশন আছে, বা বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে। আমরা এই বুস্ট পোস্টে ক্লিক করব। এখানে হচ্ছে তার হচ্ছে সরি তার বাজেট বলে দিবে, এগুলো বলে দিবে। আসার পর এখানে আপনার লাগবে না, এখানে আমার একটা অ্যাকাউন্ট তাই আসতেছে আপনাদের।
নেটওয়ার্ক প্রবলেম, ওয়েট। কথা শোনা যাচ্ছে? জি ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, ফেসবুক বুস্টিং এর জন্য কি এটা কি পেইড এর মধ্যে যায় নাকি পেইড মার্কেটিং আলাদা? এটা পেড মার্কেটিং, এটা টাকা দিয়ে করতেছি না, যেটা আমরা টাকা দিয়ে করি ওইটাই পেড মার্কেটিং। এখন বুঝলাম না আচ্ছা, আপনাদের? মানে না, না, এই পেজ বুস্ট করতে কি আপনার ক্লায়েন্টের কোনো টাকা খরচ পড়ে, মানে আমাদের চার্জ বাদে, পার্সোনাল চার্জ বাদে? পার্সোনাল চার্জ, হ্যাঁ ক্লায়েন্ট অবশ্যই দিতে হবে। আমি বলছি না বাজেট, ক্লায়েন্ট আমাদেরকে, আমি দেখাচ্ছি ক্লায়েন্ট আমাদেরকে বাজেট বলে দিবে। সে বলবে যে না আপনার, মানে ওই যে আপনার ডুয়েল কারেন্সি অ্যাড করে কোনো মানে পেমেন্ট করতে হয় কিনা তাই বলছে। জি জি, ডুয়াল কারেন্সি দিয়ে পেড মার্কেটিং, সব জায়গায় ডুয়াল কারেন্সি লাগবে আমাদের। ও এটা আচ্ছা। দেখবো। আসেন, সে আমাদেরকে দিয়ে দিবে পেজ অ্যাক্সেস এবং এই পোস্টার। পোস্টারতে গিয়ে আমরা কি বুস্টে ক্লিক করার পর আপনাদের এখানে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম বুস্ট পোস্ট। আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে যেখানে বলেন এরকম চলে আসবে। আসার পর আসেন উপরে দেখেন গোল। হোয়াট ইজ গোল? ক্লায়েন্ট এরকম করে বলতে পারে যে আপনি বললেন না লাইক, লাইকের জন্য, ফলোয়ার, ভিউর জন্য, শেয়ারের জন্য। সে আমাদেরকে গোল বলে দিবে, মানে তার টার্গেট কি। তার একটা টার্গেট আছে, সে পোস্টটা কিসের জন্য বুস্ট করতে আছে। সে কি সেলস এর জন্য বুস্ট করতে আছে, নাকি সে লাইকের জন্য বুস্ট করতে আছে, লাইক কমেন্টের জন্য, নাকি শুধু প্রচারের জন্য বুস্ট করতে আছে। এরকম করে সে আমাদের টার্গেট দিয়ে দিই। আমি যদি সহজ ভাষায় বলি আপনাকে, দেখেন গোলে যাওয়ার পর এখানে চেঞ্জ নামে একটা অপশন দেখছেন, চেঞ্জে আসেন। আসার পর দেখেন গেট মোর মেসেজ। গেট মোর মেসেজ কেন? দেখবেন যে আমাদের অ্যাড গুলো আমরা যখন দেখি বাংলাদেশ থেকে, আমি যদি এখানে আসার পর আপনার হচ্ছে আহ, উম, আপনার হচ্ছে এটা হচ্ছে এই জায়গায়, এই দেখেন, এটা হচ্ছে দেখেন স্পন্সর, দেখেন সাবির রিং তারা তৈরি করতেছে স্পন্সর, মানে কি এটা একটা পেড মার্কেটিং। এখানে দেখেন আপনি হচ্ছে নিচের দিকে দেখেন গেট মেসেজ বা সেন্ড মেসেজ। এটা হচ্ছে সেলস এর জন্য বাংলাদেশে মানুষ ব্যবহার করে থাকে, যেহেতু বাংলাদেশে বুস্টটা বেশি চলে আপনার, বুঝছেন? এই সেন্ড মেসেজ এটা কোন সময় ব্যবহার করবো আমরা, গেট মেসেজটা যখন কি ক্লায়েন্টের আপনার সেলস দরকার হয়, লোকাল ক্লাসগুলো, ক্লায়েন্ট ক্লায়েন্টের কাজগুলো আর কি। আমরা তখন কি, কারণ বাংলাদেশের মানুষ কি, বাইরের দেশে কি হয়, বাইরের দেশে মানুষ মনে করেন এইভাবে যায়, যাওয়ার পর তার লাগবে শুজ, শুজ ইন ইউকে, এইভাবে সার্চ দেয়, দেওয়ার পর মনে করেন একটা ওয়েবসাইট আসলো জুতার, ওয়েবসাইট থেকে তারা কি, আমার এখানে আসতেছে না, তারা ওয়েবসাইটে গিয়ে সরাসরি এখান থেকে পারচেস করে ফেলে। মানে তারা অন্যদের সাথে কথা বলার সুযোগ নেই, তাদের কি সময় থাকে না হাতে, এখান থেকে মনে করেন একটা ওয়েবসাইটে অর্ডার দিয়ে ফেলে তারা গিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ কি করে আপনার, তারা যতক্ষণ পর্যন্ত না সেলের সাথে বা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে পারতেছে সরাসরি কি আপনার, ততক্ষণ সে অর্ডার করে না। মনে করেন আমি একটা প্রোডাক্ট সেল করি, সে আমাকে মেসেজ দিবেই, দিয়ে জিজ্ঞেস করবে যে ভাই এটার প্রাইস কত, কমিয়ে রাখা যায় কিনা, এরপর হচ্ছে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি, রিটার্ন দিতে পারবো নাকি, ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করে। মানে একটা প্রোডাক্ট কিনবার সময় আপনাকে কি হাজারো মেসেজ করে। কিন্তু বাইরের কান্ট্রি গুলা হচ্ছে আপনার, তারা সরাসরি ওয়েবসাইটে পারচেস করে ফেলে, অর্ডার দিয়ে ফেলে। তারা এত মনে করেন কোনো প্রোডাক্ট কিনবার সময় এত মানুষের সাথে কথা বলার কি সময় রাখে না তারা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আলাদা। বাংলাদেশ সবসময় কি, আমরা গেট মোর মেসেজ ইউজ করে থাকি সেলস এর জন্য বা ব্যবসা প্রোডাক্ট সেলের জন্য আর কি, যেটাই বলেন আপনি দেখেন গুড ফর সেলস নিচে লেখা আছে দেখছেন। এটা দিলে কি হয়, আমার একটা কেউ দেখলো, দেখে নিচে সেন্ড মেসেজে ক্লিক করলো, এইভাবে আমি যদি দেখাই, এই দেখেন নিচে একটা সেন্ড মেসেজ চলে আসে না এখানে আমাদের, এই সেন্ড মেসেজে ক্লিক করবে, এরপর কথা বলবে যে এটা ওয়ারেন্টি আছে নাকি, গ্যারান্টি আছে নাকি। কিন্তু আমি এখানে লিখে দিছি, তবুও কি বাংলাদেশের মানুষ তবু এগুলো না পড়ে তবু আপনার সাথে কথা বলবে যে এটার ওয়ারেন্টি, গ্যারান্টি, সাউন্ড কোয়ালিটি, কোন জায়গায় সাপোর্ট করবে, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে বাংলাদেশের ব্যবসার পলিসি। এরপর নিচের দিকে আসেন গেট মোর ওয়েবসাইট পারচেস। ওয়েবসাইট পারচেস কি, সাপোজ আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কোনটা, এটা হতে পারে আপনার হচ্ছে ইভ্যালি.কম, ইভ্যালি, হুম, ইভ্যালি। ক্লায়েন্ট চাচ্ছে যে কি, তার ফেসবুক এই পোস্টটা থেকে, ওই অর্ডার নাও যেরকম আছে না, এই পোস্টটা দেখে কি, এই দেখেন নিচের দিকে বুক নাও, এখানে থাকে না শপ নাও, এরকম মনে করেন যে চাইলো যে ক্লায়েন্ট তার ফেসবুকে অ্যাডস থেকে মানুষ যেন কোথায় আসে,
ওয়েবসাইটে এসে পারচেস করে। ওয়েবসাইট পারচেস আমরা সবাই মোটামুটি পারি, যে একটা ওয়েবসাইটে গেলাম, এখান থেকে অ্যাড টু কার্ট করে ফেললাম। নেটওয়ার্ক এত ইডোর মারে কেন? হুম, হুম। মানে প্রোডাক্ট এই ওয়েবসাইটে কিনে ফেলে আর কি, মানে ওয়েবসাইটে নিয়ে যেতে চাই, ওয়েবসাইট থেকে পারচেস করা চাই তার প্রোডাক্ট গুলা। সেক্ষেত্রে আমরা গেট মোর ওয়েবসাইট পারচেস ইউজ করবো, আমরা দেখবো আর কি কি সব। এরপর হচ্ছে এক যে ভাই বললো যে লাইক ফলোয়ারের জন্য, যে লাইক সরি লাইক এবং রিয়েক্টের জন্য, লাইক রিয়েক্ট সেমই, আপনার হচ্ছে রিয়েক্ট এবং কমেন্ট শেয়ারের জন্য কি কি করলে কমেন্ট শেয়ার বাড়বে। সেই ক্ষেত্রে আমরা পেড মার্কেটিং কি দেখেন, গেট মোর এঙ্গেজমেন্ট দেখেন, এখানে বলতেছে শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিয়েক্ট কমেন্ট শেয়ার, মানে মোটামুটি এঙ্গেজমেন্ট আর কি মানুষের সাথে, আমরা এটা ইউজ করব। এরপর আমরা সব মোটামুটি দেখেন কলস এর জন্য ওয়েবসাইট আমরা মোটামুটি সব দেখ আসেন। আজকে আমরা প্রথম দেখি কি গেট মোর মেসেজ, মানে আমরা ক্লায়েন্ট বললো যে আমার কি গোল কি মেসেজ বা সেলস, সেলস 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 বানানো হয়েছে, সেলস হবে। তার সেলস দরকার, মানে তার একটা প্রোডাক্ট আছে কোনটা, এই হেডফোনটা হয়ে গেল। এই দেখেন এই ডান সাইডে দিয়ে একটু প্রিভিউ দেখবেন, এই হেডফোনটা, হেডফোনটা তার সেলস চাচ্ছে সে। এটার জন্য সে কি করবো, আমরা গেট মোর মেসেজ দিব। বেশি ম্যাক্সিমাম আপনি 99% বাংলাদেশি ক্লায়েন্টের সেক্ষেত্রে এই কাজটাই পাবেন যখন লোকাল ক্লাসগুলো ক্লায়েন্টের কাজ করবেন। দেখেন চেঞ্জ করার পর দেখেন এখানে আমাদের কিছু টেক্সট নিয়ে নিছি, কোনটা আমাদের ডিসক্রিপশন যেটা দিচ্ছি, যেহেতু পোস্ট বুস্ট করবো আমরা, এখানে কি এডিট করার কোনো অপশন নাই। আমরা পোস্টটাকে এডিট করলে এখানেও কি আমাদের ডিসক্রিপশন বলেন বা টাইটেল যেটাও বলেন কি এটা চেঞ্জ হয়ে যাবে, এটা যে হয়েছে থাকবে। দেখেন আমাদের প্রোডাক্টের বিস্তারিত এভাবে কি তার তার পোস্ট করা থাকবে। বাংলাদেশের যে ক্লায়েন্ট থেকে আমরা কাজটা নিব, তার এখানে কি তার ফেসবুকে এরকম পোস্ট করা থাকবে, আমাদের কিছু করতে হবে না, আমরা শুধু কি তার পোস্টটা বুস্ট করে দিব। এরপর নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পর আপনার হচ্ছে এখানে মেসেজিং। মেসেজিংটা কি আমি যদি সহজ ভাষায় বলি, আপনারা দেখবেন যখন কি একটা অ্যাডস ভিডিও দেখতেছেন সাপোজ, বা একটা অ্যাডস আপনার সামনে চলে আসলো, এরকম স্পন্সর লিখিয়ে দেবেন, দেখালাম না স্পন্সর লেখা থাকে, লেখা একটা ভিডিওর মাঝখানে কি একটা অ্যাডস চলে আসলো, অ্যাডস এ দেখবেন দেখে ক্লিক করলে আপনার কাছে কি একটা মেসেঞ্জারে অটোমেটিক মেসেজ চলে আসে, আসে না? এটা খেয়াল করছেন কিও? মানে আমাদের একটা ভিডিও দেখতেছি, একটা অ্যাড আসলো আমার কাছে, অ্যাডটাতে ক্লিক করলাম, আমি কিন্তু তাদেরকে মেসেজ দিইনি, অটোমেটিক কিন্তু আমার জি কি, ভাই, একটা মেসেজ আসে, হ্যাঁ অটোমেটিক একটা। অটোমেটিক একটা মেসেজ চলে আসে। এটাকে আমরা কি অটোমেটিক বা কি গ্রেটিং মেসেজ আমরা এটা মেসেজ বলি। এতে কি হয়, ক্লায়েন্টের কি আমাদের কি মেসেজ না করলে তার কাছে অটোমেটিক এটা বিরক্তিকর একটা জিনিস, আমার নিজের কাছে পার্সোনালি লাগে, কিন্তু আমরাই করি এগুলা। যে আপনি একটা মেসেজ দিলেন, দেখবেন যে আপনি অ্যাড দেখতেছেন, হঠাৎ ক্লিক করে গেছে, দেখবেন যে আসসালামু আলাইকুম, আপনার নাম সহ বলে দেয়, আপনার আইডি নাম, আপনার নাম্বার যেটা আছে, সাপোজ আপনার আইডি নাম হচ্ছে মোশাররফ হোসেন, হ্যাঁ আসসালামু আলাইকুম মোশাররফ হোসেন, কেউ সাহায্য করতে হয়, অটোমেটিক মেসেজ চলে আসে, কিন্তু তারা মেসেজ দেয় না, এটা হচ্ছে অটো মেসেজ। এটা আমরা এখান থেকে সেট করি অ্যাড দেওয়ার সময়, মেসেজ টেমপ্লেট সেট করার জন্য দেখেন এখানে প্যান নামে প্যান, দেখেন এখানে এডিট দিস মেসেজ টেমপ্লেট, দেখেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের কাছে একটা মেসেজ টেমপ্লেট চলে আসে, দেখেন এইভাবে মেসেজ চলে আসে না আমাদের মেসেঞ্জারে, দেখুন হাই আপনার নাম সব বলে দিছে, এরপর কিছু অটোমেটিক আপনার প্রশ্ন থাকে এখানে, এগুলোতে ক্লিক করলে এগুলোর উত্তর আসে। এগুলো কেউ শো করে দেখেন এই জায়গায়, দেখেন রেটিং টেস্ট, মানে কেউ একজন আমার একটা দেখলো, দেখে শুধু শুধু ক্লিক করছে, আমাকে মেসেজ দেয়নি আর কি, ক্লিক করছে তার কাছে অটোমেটিক এই মেসেজ চলে যাবে, এই রেটিং মেসেজটা। আমরা এটাকে এখানে ক্লিক করে আমরা এগুলা কেটে দিই। আমরা কিভাবে লিখবো, আপনি চাইলে এখানে বাংলাতে, হিন্দিতে, এরপর হচ্ছে আপনার উর্দুতে, এরপর অঙ্কতে সরি অঙ্কতে হয় না, যেভাবে হোক যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা লিখতে পারেন। সাপোজ আমি এভাবে লিখবো আসসালামু উম, মানে যে আমার একটা দেখবে, এটা ক্লিক করলে তার কাছে মেসেজ চলে যাবে আসসালামু আলাইকুম, দেন তার নাম শো করবে এখানে, সাপোজ হচ্ছে আপনার হচ্ছে দেখলাম এখানে আমি আহ হৃদয় ভাই, সাপোজ আমি হচ্ছে এখানে আসসালামু আলাইকুম, মনে করেন হৃদয় ভাই আমার মেসেজটা দেখলো, অ্যাডটা দেখলো, অ্যাডে ক্লিক করার সাথে তার কাছে একটা মেসেজ চলে যাবে এরকম অটোমেটিক।
এখানে আসসালামু আলাইকুম আমি তার নাম ধরাই দিব। এখানে কি হবে, এই দেখেন প্লাস নামে একটা অপশন আছে দেখেন, এই প্লাসে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এখানে ফার্স্ট নেম, আপনার শিওর নেম, ফুল নেম। ফার্স্ট নেম কি আপনার, যে মনে করেন একটা আইডির নাম হচ্ছে এমডি মোশাররফ, শুধু এমডিটা ধরে ফার্স্ট নেম দিন, দেখেন শুধু ইউকি। আমাদের একটা এক্সাম্পল আমাদের পেজের নাম দিয়ে দেখাচ্ছি আর কি। এভাবে হচ্ছে আপনার কাস্টমার যে আমার একটা দেখবে তার নাম সহ হবে এখানে। বা এখানে বললেন যে বাই ফুল নেম দিব, ফুল নেম, আমার ফুল নেম ধরে সে বলে দিবে আসসালামু আলাইকুম মোশাররফ হোসেন, আহ সাপোজ আপনি কি, আপনি আমাদের কোন পণ্যটি নিতে চাচ্ছেন, এরকম করে ম্যাচ চলে আসে দেখেন অটোমেটিক আমাদের কাছে। এটাকে বলি আমরা কি গ্রেটিং টেস্ট বা যেটাই বলেন আপনার। এই দেখেন ওয়েলকাম পিপল টু দি কনভারসেশন আফটার দে ট্যাপ অন ইউর, দেখেন বলতেছে যে আপনার হচ্ছে অ্যাডে সে ট্যাপ করলে এই কনভারসেশনটা তার কাছে চলে যাবে, এই লেখাটা তার কাছে চলে যাবে, শুধু অ্যাডে ট্যাপ ট্যাপ করলে আমাকে মেসেজ দেওয়া লাগবে না সে। এরপর নিচের দিকে আছেন কোয়েশ্চেন, দেখেন এই জায়গায় দেখেন এটা আমাদের পেজ থেকে চলে যাবে বা কাস্টমার পেজ থেকে চলে যাবে, কার কাছে যাবে, আমার কাছে যাবে এরকম। এরপর কাস্টমার আমাদেরকে কিছু মেসেজ করবে না যে আমি আপনার কি আহ এই হেডফোনটা নিতে চাই, আমি আপনার হচ্ছে দোকানের বা আপনার শপের যে একটা জুতা আছে বোটটা মনে করেন 39 সাইজের শু আছে নাকি, বা আপনার কাছে কি ব্লুটুথ হেডফোন আছে নাকি। একটা প্রশ্ন তো থাকে কাস্টমারের, কাস্টমার আমাদের কি প্রশ্ন করতে পারে, এই প্রশ্নটা কি আমি অগ্রিম লিখে দিব এখানে এই জায়গায়, যাতে কি কাস্টমার এত কষ্ট করে আমাদের কি মেসেজ করতে হয় না, লিখতে হয় না। সাপোজ এরকম কাস্টমার তো আমাকে এরকম বলতে পারে যে জি স্যার, আমি বাংলাতে লিখতেছি, আপনার যদি ইংলিশে, জি স্যার আপনাদের আছে কি আপনার বাবা, সাপোজ আমি দিলাম হলুদ হেডফোন আছে কিনা, হেডফোন পারমিশন কিনা, আমি বললাম যে দেখেন কাস্টমার, আমি তো হেডফোন সেল করতেছি এই পেজে, কাস্টমার আমাদের কি বলতে পারে আমি একটা আইডিয়া নিয়ে নিব যে আমাদের কাস্টমার এসে আমাকে কি মেসেজ করতে পারে। কাস্টমার আমাকে মেসেজ করতে পারে জি স্যার আপনাদের কাছে কি হলুদ হেডফোন আছে, মানে আছে একটা প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে আছে কিনা আমাদের বলতেছে আর কি। আমরা দেখেন এটার উত্তর সে, সেই লিখতে হবে না, শুধু এখানে ট্যাপ করলে একটা কাস্টমারকে যখন আমরা অ্যাড দেখাবো বা কিভাবে দেখবে, শুধু এখানে ট্যাপ করবে, এখানে অটোমেটিক তার কাছে কি উত্তর চলে যাবে, দেখেন এখানে আনসার, আমি এখানে আনসারটা দিয়ে দিব দেখেন। জি স্যার আমাদের কাছে সব কালারের হেডফোন রয়েছে, এরকম করে আমি দিয়ে দিতে পারি, এরকম করে দিয়ে দিতে পারি দেখেন। এই ম্যাচটা কোন সময় গেল, এই ম্যাচটা গেল, সে অ্যাডে ক্লিক করার সাথে সাথে তার কাছে চলে গেল। সাপোজ আমি একজন ইউজার, আমি একটা অ্যাডে ক্লিক করলাম, এখানে দেখা যাবে না, আমি একটা অ্যাডে ক্লিক করলাম, তার কাছে কি আমার কাছে অটোমেটিক সে তার পেজ থেকে এটা চলে আসলো যে হে স্যার আপনি আমাদের কনফার্ট নিতে যাচ্ছেন। এরপর আমি গেলাম, যেহেতু তার এখানে কি শুধু হেডফোনে ছিল, সেই হিসাবে কি আমি কিছু প্রশ্ন করতে পারি, এই প্রশ্নগুলো সে অটোমেটিক আগে থেকে সেট করে রাখছে যে তা আপনাদের কাছে হলুদ হেডফোন আছে কিনা। এটা কিন্তু শুধু আমি ক্লিক করব, কাস্টমার শুধু এখানে ক্লিক করবো, তার কাছে উত্তরটা অটোমেটিক চলে যাবে। আমরা আরো কোয়েশ্চেন অ্যাড করতে পারি। হ্যাঁ, আমি যে একটা হেডফোন সেল করতেছি না, এটা প্রাইস, এটা প্রাইস যদি জিজ্ঞেস করতে পারে একজন কাস্টমার আমাদের পেজে এসে, অটোমেটিক প্রাইসটা আমরা অটোমেটিক কি তার কোয়েশ্চেনটা তার প্রশ্নটা সেট করে দিব এবং উত্তরটা সেট করে দিব, যাতে কি আমাদের সময় লস না হয়। হুম, এই হেডফোনের মানে আমরা যে এটার জন্য অ্যাড দিছি আর কি, দাম কত, মানুষ তো এটা জিজ্ঞেস করে আসে আগে মেসেজের উত্তর বা মেসেজ পাঠানো ক্লিক করে যে হেডফোনের দাম কত। আমরা এইভাবে দিতে পারি আহ আপনার হচ্ছে জি স্যার আমাদের এইভাবে না দিয়ে আমরা কি করতে পারি, আমরা হেডফোনটা রিটার্নটা নিয়ে নিতে পারি, নামটা নিয়ে নিতে পারি, এটা সুন্দর হয়। এই আমাদের হেডফোনের নামটা আমরা নিয়ে নিই। হুম,
এরকম সাপোজ এই দেখেন, সে জিজ্ঞেস করলো হেডফোনের দাম কত, বা হচ্ছে এরকম জিজ্ঞেস করলো যে আপনাকে এটার হেডফোনের নামটা শুধু জিজ্ঞেস করলো, আপনার হচ্ছে কি মাউনো এইউ, যেটাই বলেন এমএইচ, আপনার হচ্ছে 501, এই হেডফোনের দাম কত, ক্লায়েন্ট আমাদেরকে বা কাস্টমার আমাদেরকে এটা জিজ্ঞেস করতে হবে আমাদের পেজে, দেখেন এইভাবে আসলে শুধু এটা তো ট্যাপ করবে, তার কাছে কি প্রোডাক্টের নাম এবং কি ওল্ড প্রাইস, মানে ডিসকাউন্ট প্রাইস সব চলে যাবে অটোমেটিক। আমাদের সময় বেশি গেল, কাস্টমারের সময় বেশি গেল আমাদের। এরপরে সে বলতে পারে কিভাবে অর্ডার করবো, হ্যাঁ এভাবে বলতে পারে কিভাবে অর্ডার করব, সেরকম করে আমাদের প্রশ্ন করতে পারে। তার প্রশ্ন আমরা আগে থেকে সেট করে দিচ্ছি এবং উত্তর সেট করে দিব। ও অর্ডার করতে কল করুন, এভাবে বলতে পারি আমরা, ও অর্ডার করতে কল করুন এই নাম্বার, সাপোজ আমি একটা নাম্বার দিয়ে দিলাম, সাপোজ আমি একটা নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কল করুন, এরকম করে দিয়ে দিয়েছি। কোশ্চেন গুলা এখানে শো হচ্ছে, উত্তর গুলা সে কখন শো হবে, যখন একটা কাস্টমার আমাদের অ্যাড দেখে আমাদের এই কোশ্চেন গুলোতে ট্যাপ করবে বা ক্লিক করবে, তখন কি এই উত্তরগুলা কি শো হবে। বুঝছেন বিষয়টা? কে কে একটু নাউন করেন, সমস্যা নেই, বলতে পারেন, প্রশ্ন উত্থাপন করেন, বাবা বুঝি নাই। কি সবাই বুঝছেন? কেউ, সবাই তো মাইক বন্ধ দেখতেছি। বুঝতে ঠিক আছে। বুঝতে পারছি ভাই মোটামুটি, সমস্যা হুম। নেই। আপনারা বাকিরা করতে করতে বুঝে যাবেন বিষয়গুলো। বা আজকে গিয়ে আপনাদের এখানে পাঞ্জাবি বা থ্রি পিস নিয়ে সার্চ করুন ফেসবুকে, দেখবেন যে কিছুক্ষণ পরে আপনার কাছে অ্যাড চলে আসবে, এবং অ্যাড এর নিচে দিয়ে কি একটা মেসেজ অপশন থাকবে, মেসেজ অপশন থাকবে এই কর্নার দিয়ে, মেসেজ ক্লিক করলে দেখবেন যে আপনার কাছে অটোমেটিক মেসেজ গুলো চলে আসতেছে। তখন খেয়াল করবেন বিষয়গুলো। আমি দেখাবো আবার কিভাবে অ্যাড গুলো কাজ করে। এরপর আমরা সেভ করে দিব, বা চাইলে আরো কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের আনসার কি অ্যাড করতে পারেন এখানে। মানে কাস্টমার আমাদের কি কি প্রশ্ন করতে পারে, আপনি অগ্রিম কি, যেহেতু আমরা মেসেজ কনভারসেশন নিচ্ছি, মানে মেসেজ করবে আমাদের একটা দেখে কি মানুষ মেসেজ করবে আমাদের, সেই ক্ষেত্রে আপনি সেই আমাদের কি প্রশ্ন করতে পারে এবং প্রশ্নগুলোর উত্তর কি কি হতে পারে সব আমরা এখানে কি সেট করে দিব অটোমেটিক। এরপর আমরা সেভ, দেখেন আমাদের মেসেজটা সেভ হয়ে গেছে, দেখেন মেসেজ মেসেজিং অপশন কি আমাদের মেসেজ টেমপ্লেটটা কি সেভ হয়ে গেছে। এই আমাদের কোয়েশ্চেন গুলো দেখেন, উত্তরগুলো দেখা যাবে না, উত্তরগুলো সে যখন কি ক্লিক করবে তখন দেখা যাবে। এরপর আসেন নিচের দিকে, আসেন হালকা, আসার পর এখানে মেসেজ, অ্যাপস। অ্যাপস কি, হোয়াট ইজ অ্যাপস, এখানে অ্যাপস কেন? অ্যাপস হচ্ছে আমরা কিসের জন্য, দেখেন এখানে আমরা অ্যাডটা দিচ্ছি, এই দেখেন এখানে অ্যাড প্রিভিউ দেখাচ্ছে। আমি যদি এই নিচের দিকে আসি, আসার পর সি আপনার অল প্রিভিউস আমরা ক্লিক করি, এখানে আমাদের কি কিছু প্রিভিউস দেখা যায়, আমাদের অ্যাড গুলা কিভাবে শো হবে কাস্টমারের কাছে। আমি কি কাদেরকে দেখা, যাদেরকে দেখাচ্ছি তারা কিভাবে দেখবে আমার অ্যাডটা, এইভাবে দেখেন। বা এই জায়গায় দেখেন এটা হচ্ছে প্রিভিউ, এই দেখেন স্পন্সর অবশ্যই লেখা থাকবে। আমরা যে কোনো কিছু পেড মার্কেটিং করলে, টাকা দিয়ে করলে কি স্পন্সর অবশ্যই লেখা থাকবে এখানে। এরপর এখানে মেসেজ, গেট সেন্ড মেসেজ, আমরা তো অবশ্যই মেসেজ করব এই ইউকে বেস্ট সব পেজে, বা একটা কাস্টমার আমাদের এই পেজে মেসেজ করবে এখান থেকে। কিন্তু এখানে হচ্ছে আপনার মেসেঞ্জার হচ্ছে ফেসবুকের, ইনস্টাগ্রামও কি ম্যাটার, এবং হোয়াটসঅ্যাপও কি বর্তমানে ম্যাটার প্রোডাক্ট। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো আমরা জানি কি এগুলো ম্যাটার প্রোডাক্ট, মানে মার্ক জুকারবার্গ ম্যাটার প্রোডাক্ট আর কি। সেই ক্ষেত্রে কি ইনস্টাগ্রামে আপনি অ্যাড করতে পারবেন, আপনি বললেন যে না ভাই আমি মেসেঞ্জারে মেসেজটা নিতে চাচ্ছি না, মানে কাস্টমার আমাদের ফেসবুকে অ্যাডটা দেখলো, দেখার পর আপনি বললেন যে না ভাই আমি মেসেঞ্জারে আমার হ্যাসেল হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি যে তাকে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে এখানে, তাতে কি মানুষ কি আমাকে সরাসরি কি ফেসবুকে অ্যাড থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে, আমি হোয়াটসঅ্যাপ তার সাথে কথা বলে আমি প্রোডাক্ট সেল করবো তার কাছে। সেক্ষেত্রে আপনি কি এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিতে পারেন এবং মেসেজটা দেখেন কেটে দিলেন, হোয়াটসঅ্যাপটা আমরা অ্যাড করে দিলাম। এরপর আমরা উপর দিকে দেখেন ফ্রিবিতে আসেন, এই জায়গায় ফ্রিবিতে দেখাবে, এই দেখেন হোয়াটসঅ্যাপের লোগো চলে দেখছেন। এখন মানুষ ফেসবুক আমার অ্যাডটা দেখে এই মেসেজে ক্লিক করলে বা হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কি আমার হোয়াটসঅ্যাপে চলে যাবে তা সে আমার সাথে। বুঝছেন? কারণ আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ ম্যাটার প্রোডাক্ট, ইনস্টাগ্রামও ম্যাটার, তাহলে তারাই, তারা মনে করেন তিন ভাই বোন। বুঝছেন? এরপর হচ্ছে মেসেঞ্জার চাইলেন যে ভাই আমি ইনস্টাগ্রাম মেসেজ নিব, ইনস্টাগ্রামে যেহেতু মেসেজ করা যায়, সেই হিসাবে ইনস্টাগ্রাম কি আপনার হচ্ছে এখানে কানেক্ট করে আপনি ইনস্টাগ্রাম লগ ইন দিলে কি এটার সাথে
আপনার ইনস্টাগ্রামটা লগ ইন হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। আপনি সেটা ইনস্টাগ্রামও কি মেসেজ নিতে পারেন বা কাস্টমারকে নিয়ে যেতে পারেন ইনস্টাগ্রামে আপনার এখান থেকে। কিন্তু বাংলাদেশ হচ্ছে আপনার হচ্ছে এত আধুনিক না, বাংলাদেশের মানুষ হোয়াটসঅ্যাপে ক্লিক করে না বা ইনস্টাগ্রামে ইউজ করে না, তারা মেসেঞ্জারে, আপনি আপনি নিজেও এখানে অনেকে প্রোডাক্ট কিনেন, মেসেঞ্জারে মেসেজ করেন আপনারা, স্বাভাবিক বিষয় এখানে, তাই আমরা মেসেঞ্জারে বেশি চলে এখানে, মেসেজ, সেন্ড মেসেজ। ওকে। এরপর আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা কি? অ্যাড না বুঝলাম, এগুলো আমরা বুস্ট দিতেছি, এটাকে আমরা অ্যাডও বলি আবার। আমরা যে বুস্টটা করতেছি না, পোস্ট বুস্ট, এটাকে আমরা অ্যাডও বলি। অ্যাড ক্যাম্পিং এ আলাদা, অ্যাড বলি আর কি, স্বাভাবিক বিষয়টা। এখানে আছেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা কি? এটা হচ্ছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমরা প্রোডাক্টের জন্য অ্যাডস রান করি, সবাই জানে যে আমরা প্রোডাক্ট, একটা ব্যবসাকে বড় করার জন্য কি ব্যবসার সেলস এর জন্য কি অ্যাডস রান করি। কিন্তু অনেক সময় আপনার হচ্ছে অনেকে বলবো যে আমার একটা পোস্ট বুস্ট করে দাও বা একটা অ্যাড রান করে দাও, আমার অ্যাডটা হচ্ছে নির্বাচনের প্রচার প্রচারণের জন্য, ইলেকশন জাতীয় আর কি। এরপর আবার অন্যজন বলতে পারে এটা চারটা ক্যাটাগরি আছে, স্পেশাল ক্যাটাগরি চারটা। একটা হচ্ছে আমাদের ইলেকশন, মানে পলিটিক্যাল কোনো ইস্যু, পলিটিক্যাল কোনো ভিডিও হলে, অ্যাড হলে, এটা যদি এই অ্যাডটা যদি, এই পোস্টটা যদি পলিটিক্যাল, ইলেকশন জাতীয় নির্বাচন প্রচার প্রচারণার জন্য হয়, সেই ক্ষেত্রে কি আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি ইউজ করব। ফেসবুক বলে দেবো দেখো এটা আমার নির্বাচনের জন্য, প্রচার প্রচারের জন্য, তাদের একটা পলিসি আছে নির্বাচনের ক্ষেত্রে ফেসবুকের, তাই এটা অ্যাড করছে। বা হতে পারে, দেখেন আমি যদি এটা এই টিকটক ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা দেখেন, উপরে অ্যাড ক্যাটাগরিটা ওপেন হয়ে গেছে, হওয়ার পর এখানে ক্লিক করে দেখেন এইখানে দেখেন চারটা অপশন। এই চারটা হচ্ছে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এক নাম্বার হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্যাল বা পলিটিক্স। মানে যদি আপনার এটা, এই অ্যাডটা যদি হয় কোনো নির্বাচন প্রচার প্রচারণের জন্য, দেখেন এখানে বলতেছে অ্যাডস অ্যাবাউট আপনার হচ্ছে সোশ্যাল ইস্যুস, মানে বলতেছে যে সোশ্যাল ইস্যুস, কোনো নির্বাচন, ইলেকশন টিলেকশন, দেখেন পলিটিক্যাল কিছু হলে, এই অ্যাডটা যদি ভিডিও হোক বা আপনার হচ্ছে পোস্টই হোক, এটা যদি নির্বাচনের প্রচার প্রচারণের জন্য হয়, সেই ক্ষেত্রে কি আমরা ফেসবুকে ধরে দিতে হবে, না হলে আমাদের অ্যাডস এর পারফরমেন্স আসবে না, ভালো আসবে না রেজাল্ট। বুঝছেন? এরপর হচ্ছে আমাদের আরেকটা ধাপ পড়বে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। এটা যদি হয় আপনার হাউজিং, মানে এটা যদি হয় কোনো হচ্ছে আপনার প্রপার্টি লিজের, এরপর হচ্ছে হোম ইন্স্যুরেন্স ইত্যাদি, প্রপার্টি লিজ মানে প্রপার্টি ভাড়া টাড়া দেয় আর কি, বা হোম ইন্স্যুরেন্সের যদি কোনো অ্যাড হয়, অনেকে আছে না যে হোম ইন্স্যুরেন্সের জন্য এরপর প্রপার্টি বেচা কিনার ক্ষেত্রে অ্যাডস দেয়, সেই ক্ষেত্রে আমরা এটা তাকে বলে দিব আবার যে আমার এটা প্রপার্টি লিজ বা হোম ইন্স্যুরেন্সের অ্যাড, এটা ফেসবুককে বলে দিব আমরা। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট কি, অনেক কোম্পানি কি করে, তার একটা সাপোজ আমি একটা নতুন কোম্পানি খুললাম, আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বেস্ট আইটি কোম্পানি সেন্টার, সেখানে কি করলাম আমি, আহ চাকরি দেওয়ার জন্য মানুষকে কি, বা নতুন লোক নিয়োগ দেওয়ার জন্য আমি একটা অ্যাড রান করব, মানুষের কাছে পৌঁছে অ্যাড দিব আর কি, যে আমার কোম্পানিতে আপনার হচ্ছে আমি কর্মী নিয়োগ দিচ্ছি। সেই ক্ষেত্রে কি আমি ফেসবুকে বলে দিতে হবে এখানে, দেখেন আমি অ্যাডসে কি, এই অ্যাডসটাতে আমি জব অফার করতেছি মানুষকে, বলে দিতে হবে। এরপর আরেকটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস। এটা হচ্ছে কি, আমার হচ্ছে অনেক সময় আপনার, অনেক সময় না, ব্যাংক গুলা কি করে, তারা যখন অ্যাড রান করে তাদের তো অবশ্যই আপনার এগুলো ক্রেডিট কার্ড, লোনস ইত্যাদি নিয়ে, ইনভেস্টিং নিয়ে, ইন্স্যুরেন্স নিয়ে, সেই ক্ষেত্রে এইগুলা ধরে দিব আমরা। দেখেন এটা যদি হয় ক্রেডিট কার্ড, লোনস এর জন্য, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, ইনভেস্টিং এর জন্য, এরপরে এইগুলা যদি হয় তাহলে আমরা এটা ধরে দিব ফিনান্সিয়াল বা কি প্রোডাক্ট এন্ড সার্ভিস। এই চারটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এগুলো খেয়াল রাখবেন। আপনি যখন কি কোনো মনে করেন পলিটিক্যাল কোনো অ্যাড রান করবেন কারোর জন্য, আত্মীয় স্বজন বা যেটার জন্য হয়, সেই জন্য কি এখানে সোশ্যাল ইস্যু, ইলেকশন ও পলিটিক্যাল ধরা দিবেন। এরপর হচ্ছে আপনার যদি হয় কোনো প্রপার্টি, হোম ইন্স্যুরেন্সের জন্য হয় অ্যাড আপনার ক্লায়েন্টের, সেই ক্ষেত্রে এটা ধরাই দিবেন, বলবেন যে এটা আমি হচ্ছে আপনার হোম ইন্স্যুরেন্সের অ্যাড, এটা আমি ফেসবুকে বলে দিলাম এটা। বা যদি হয় আপনার নতুন কোম্পানি যখন কাউকে জব অফার করতেছেন চাকরির জন্য কি অ্যাড দিচ্ছেন, সেই ক্ষেত্রে এটা ধরে দিবেন। বা যদি হয় এটা ক্রেডিট কার্ড, লোন, ব্যাংকের ইনভেস্টিং ইত্যাদি ইত্যাদি, ইনভেস্টমেন্টের জন্য আর কি, যেগুলো বলি আমরা ইনভেস্টিং এ লিখছি এখানে। হুম। আপনার হচ্ছে তাইলে আমরা এটা ধরে দিব। বুঝছেন? এটা হচ্ছে চার ক্যাটাগরি অ্যাড। ক্যাটাগরি গুলো একটু বুঝবেন, বুঝে শুনে অ্যাড দিবেন, মানে বুঝবেন আর কি এটা কোন আমাদের হচ্ছে রেগুলার অ্যাড ক্যাটাগরি, মানে শপিং এর জন্য আমরা ধরাইতে হয় না, কাউকে বলতে হয় না আর কি, শুধু আমরা এটা না দিলে হয় এই জায়গায়। শুধু এই চারটা বিষয় যদি হয়,
সেই ক্ষেত্রে চারটা বিষয় থেকে যে কোনো একটা ধরাই দিবেন, মানে যেটা নিয়ে আপনার অ্যাডটা চলতেছে বা যে পোস্টটা আমাদের নাই, আমাদের এই চারটার একটাও নাই, আমাদের এটা কি প্রোডাক্টের জন্য, তাই আমরা এটা দিব না। কই গেল, এই তো এই জায়গায় স্পেশাল অ্যাড ক্যাটাগরি, আমাদের এটা লাগবে না বর্তমানে। নিচের দিকে আসেন, মেন যে জিনিসটা এখানে হচ্ছে আমাদের কি কি আর কি দিলাম আমরা। গোল সিলেক্ট করলাম, গোল কি আমরা সেলস এর জন্য চাচ্ছি। গোল হচ্ছে আমাদের এটা হচ্ছে আমরা মেসেজ, গেট মোর মেসেজ, আমরা মেসেজের জন্য, মেসেজের জন্য কি আমরা অ্যাডস রান করছি, কোনটা এই প্রোডাক্টে। ক্লায়েন্ট আমাদের কি কি দিয়ে দিবে, আর এখানে লোকেশন দিয়ে দিবে, এজ দিয়ে দিবে, এরপর হচ্ছে জেন্ডার দিয়ে দিবে। এগুলা কেন লাগে? সাপোজ আপনি ম্যান শুজ আমি দিলাম, আমি একটা ওয়েবসাইটে গেলাম। সাপোজ আমি সেল করতেছি কি, এই হেডফোন বাদ দিলাম, আমি সাপোজ একটা টি শার্ট, ছেলেদের একটা টি শার্ট বা ছেলেদের একটা জুতা, এই অ্যাডটা যদি আমি ছেলেদের না দেখাইয়ে মহিলাদের দেখাই, তাহলে আমার সেলস হবে? অবশ্যই না। আমাদের কি প্রোডাক্ট অনুযায়ী আমাদের অ্যাডটা দেখাতে হবে। সাপোজ এই প্রোডাক্টের দরকার হচ্ছে ছেলেদের, আমরা ছেলেদের দেখাতে হবে। আমরা ওই সময় কি অ্যাডটা কি মেয়েদের দেখালে কি কখনো আমাদের সেলস বাড়বে না, এতে আমাদের কি ডলার খরচ হবে কোনো কাজ ছাড়াই। এরপর হচ্ছে আমাদের, এটা একেবারে সহজ বিষয়, এগুলো বুঝে নিবেন। বা হচ্ছে এই দেখেন, এটাকে আমি জেন্ডার বলি আর কি। মনে করেন আপনার হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, একটা প্রোডাক্ট বুস্ট করতেছেন, সেটা হচ্ছে আপনার হচ্ছে ছেলেদের হচ্ছে আপনার শু নিয়ে, জুতা নিয়ে আপনি মেয়েদের দেখালেন, কোনো লাভ হলো না, এটা আপনার টাকা খরচ হলো, মেয়েরা তো কখনো কিনবে না এটা। সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট কে কিনতে পারে সেই হিসাবে আমরা কি জেন্ডারটা সে আমাদেরকে দিয়ে দিবে। তারপর হচ্ছে মেল বা হচ্ছে ফিমেল, এটাই বলুন এইভাবে। এরপর এজ, এজটা এখানে কেন গুরুত্বপূর্ণ আমি যদি বলে দিই। হুম, আপনি একটা, এটা হচ্ছে ছেলেদের টি শার্ট, এটা কত বছর মানুষ কিনতে পারবে, বা এটা বাদ দিলাম আমি, এই হেডফোনটাই ধরলাম আমি। এই হেডফোনটার অ্যাডটা যদি আপনি 60 বছর মানুষকে দেখান, 60 বছর মানুষ কিন্তু ফেসবুক চালায় বর্তমান যুগে, বা 40 50 বছর প্লাস চালায়, তাদেরকে যদি দেখেন, মুরব্বীদের দেখেন, সেটা কিনবে? তারা কি বুঝবে এগুলা কি? কখনো বুঝবে না। সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা কত বছর বয়সী মানুষ কিনতে পারে ক্লায়েন্টের থেকে জেনে নেবেন, বা নিজে থেকে একটু অ্যানালাইজ করে নিজে দিবেন, যে দেখেন এই প্রোডাক্টটা কি 18 থেকে, যেহেতু সর্বনিম্ন 18 নিচে দেওয়া যায় না আর কি, 18 থেকে সর্বোচ্চ আপনার 32 বছর বয়সের মানুষ কিনতে পারে এই প্রোডাক্টটা। সেক্ষেত্রে ক্লায়েন্ট আমাদেরকে একটা নির্দিষ্ট কি এজ দিয়ে দিবে তার এখানে রিকোয়ারমেন্ট গুলাতে, সে আমাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিবে সবগুলা। সে আমাদেরকে বলবে যে আমি 18 থেকে তুমি 32 বছরের মানুষকে দেখাও, এরকম করে সে বলে দিবে আমাদের। আসেন এগুলো আমরা সেট করি, এগুলো সেট করার জন্য আমরা কোথায় যাবো, স্পেশাল অ্যাড ক্যাটাগরির পর এই দেখেন অডিয়েন্স, অডিয়েন্সে যাওয়ার পর আমরা এখানে দেখেন প্যান, এই প্যানে ক্লিক করবো আমরা, আবার সেম আমরা এডিট করার সময় সবসময় প্যানে ক্লিক করবো, এই প্যানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর দেখেন এইখানে আসেন, উপরে আসেন, আমরা প্রথমে কি আমাদের হচ্ছে জেন্ডার, আমি বলছিলাম জেন্ডার, এগুলাকে এই দেখেন উপরে, এই দেখেন জেন্ডার, জেন্ডারে দেখেন আপনার এটা যদি হয় মেয়েদের প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আমরা আপনি ওয়েমেনে ক্লিক করবেন। আপনি যদি থ্রি পিস সেল করেন বা বোরকা সেল করতেছে, বা আমাদের যে পোস্টটা আমরা দিলাম না, এই পোস্টটা হচ্ছে মনে করেন একটা বোরকা সেলের জন্য, এটাকে যদি আমি একটা ছেলেকে দেখাই, সে কখনো কিনবে কিনবে না, এতে কি হবে, আমাদের সময় লস হবে, টাকা লস হবে। সেই ক্ষেত্রে আমরা কি মেয়েদের দেখাতে হবে। আর এটা যদি হয় ছেলেদের প্রোডাক্ট, আমরা ছেলেদের দেখা হতে হবে। আর এটা যদি হয় উভয়ই ইউজ করতে পারবে, যেমন এই হেডফোনটা ছেলেরও কিনবে মেয়েরও কিনবে, সেক্ষেত্রে আমরা অল দিয়ে দিব এখানে। এরপর আসেন এইজ, আমি বললাম না যে আহ এটা কিনতে পারে হাইস্ট আপনার 18 থেকে 32 বছর বয়সী মানুষ, এটা যদি আমি 50 60 বছর মানুষকে দেখাই, সে কখনো কিনবে না। সেক্ষেত্রে আমরা এজটাও কি সিলেক্ট করে নিতে হবে, যে আমার এই ফোনটা কত বছর মানুষে বা কত বছর বয়সী মানুষে কিনতে পারে। আমি এখান থেকে দেখেন এখানে এজ, এজে যাওয়ার পর দেখেন এখানে হুম, এখান থেকে দেখেন কমানো বাড়ানো যায়, দেখছেন সর্বনিম্ন কি আমরা 18, 18 থেকে আর কমানো যাবে না। বা আপনি বললেন যে 20 বছর থেকে
আমি আহ 27 বছর, মানে 7 বছর ডিফারেন্ট থেকে 20 বছর থেকে 27 বছর বয়সী মানুষের দেখাতে চাই একটা, বা 18 থেকে, সাপোজ 18 দিলাম আমি, 18 থেকে 32, আমি বললাম না 32, 18 থেকে, এই দেখেন 18 থেকে এই 32 বছর বয়সী মানুষকে আমি অ্যাডটা দেখাবো, তাতে আমার সেলস হবে। এই সিলেক্ট করলাম আমি। এরপরে আসেন আমাদের লোকেশন। লোকেশন চাইলে কি আপনি এখানে এই নিচে দিকে আসেন লোকেশন, আপনি চাইলে দেখেন এখানে আমাদের ইউকে, যেহেতু আমরা ইউকে দিয়ে সেট করছিলাম পেজটা, ইউকে সেট করা আছে, আপনি এখানে যে কোনো দেশের লোকেশন দিতে পারেন। মানে ক্লায়েন্ট যেটা চাই আর কি, যে কোনো দেশ, যে কোনো শহর, যে কোনো বিভাগীয় পর্যায়ে, যে কোনো গ্রাম পর্যায়ে, পৌরসভা পর্যায়ে আপনি অ্যাড দেখাতে পারেন। আমাদের ক্লায়েন্ট বললো যে, বা আমার কাজ যে যিনি বলবে, আমি এটা কেটে দিলাম, দেখেন আমি এইভাবে কেটে দিতে পারেন। আর সরি, উপর দিকে যাবো, উপর দিকে যাবো, দেখেন লোকেশন, এই জায়গায় লোকেশন সার্চ করবেন। ক্লায়েন্ট বললো যে আমি ঢাকাতে দেখাতে চাই, মানে তার প্রোডাক্ট একটা সেল করে যে হেডফোনটা, এটা সে আপাতত কি ঢাকার ভিতরে সেল করবে, ঢাকার ভিতরে সে ডেলিভারি দিবে, ঢাকার বাড়ি দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে শুধু কি তার একটা সে ঢাকাতে দেখাবে, বাড়ি দেখালে তো লস হবে তাকে, সে ঢাকার ভিতরে দেখাবে। তাই তাই আমরা কি করবো, এখানে দেখেন লোকেশনে গিয়ে এখানে সার্চ করব ঢাকা, দেখেন ঢাকা সিটি, দেখেন ঢাকা সিটি সিলেক্ট হয়ে গেছে, দেখছেন ঢাকা সিটির আশেপাশে 40 কিলোমিটার সিলেক্ট হয়ে গেছে। এক্ষেত্রে 40 কিলোমিটার হিউজ আমাদের। দেখেন এখানে ঢাকা প্লাস 40 km, মানে 40 কিলোমিটার। আমরা এটা কমিয়ে দিব, এই 40 কিলোমিটার কমিয়ে দিব কিভাবে, দেখেন এইখানে একটু নিচে দিয়ে দেওয়ার পর মানে ঢাকা তো দেখাবে, ঢাকার আশেপাশে গোল করে রাউন্ড করে দেখেন, ঢাকাও দেখাচ্ছে, ঢাকার আশেপাশে রাউন্ড করে দেখেন, এখানে রাউন্ড করে। আমি যদি এভাবে বলি আপনাদের, দেখেন এটা হচ্ছে ঢাকা, মনে করেন ঢাকা হচ্ছে, মনে করেন এটার ভিতরে, আর ঢাকার আশেপাশে এই দেখেন সবুজ রাউন্ড করে আশেপাশে 40 কিলোমিটার দেখাবে, এটা হিউজ বড়। ক্লায়েন্ট এরকম বলে যে তুমি ঢাকার আশেপাশে কি সর্বনিম্ন 17 কিলোমিটার দেখা যায়, দেখেন মানে সর্বনিম্ন দিয়ে দিতে পারেন, বা ঢাকার আশেপাশে 20 কিলোমিটার দিতে পারেন, আশেপাশে আমি সেল দিতে পারি, সমস্যা নেই। এরকম করে কি আমি ঢাকাও সিলেক্ট করলাম, ঢাকার আশেপাশে 20 কিলোমিটার অবশ্যই সিলেক্ট করে দিবেন, এটা সেলস ভালো হয় আমাদের। মানে আশেপাশে তো আমরা কোনো চেনা নেই, সাপোজ কুমিল্লার আহ আমরা সাপোজ ধরলাম তো এটা আমাদের এটা 14 পৌরসভা, এটা কুমিল্লা জেলার ভিতরে, মনে করেন 14 পৌরসভার আশেপাশে কিছু এলাকাতে আমরা সেল দিতে পারি, সমস্যা নেই, দেখো সমস্যা নেই তারা। এটা যে আমরা সিটি সিলেক্ট করলাম, কি সিলেক্ট করলাম, সাপোজ ক্লায়েন্ট বললো যে আমি ঢাকা সিটি, ঢাকা সিটি। এরপরে সে বললো যে আমাদেরকে কি তার একটা দুইটা ব্রাঞ্চ আছে। সাপোজ অনেকে থাকে না যে ইউকে বেস্ট আমাদের একটা দোকান আছে, বা আমাদের কোম্পানির নাম হচ্ছে বেস্ট আইডি কোম্পানি, সেটা এটার দুইটা ব্রাঞ্চ আছে, একটা আছে আপনার হচ্ছে 14 গ্রাম বা কুমিল্লা জেলার ভিতরে একটা আছে, একটা আছে আপনার ঢাকা বিভাগের ভিতরে, একটা হচ্ছে আপনার জেলা বা শহর, একটা হচ্ছে বিভাগ। ক্লায়েন্ট এরকম বলবে যে আপনাকে, হ্যাঁ তুমি ঢাকা শহরের ভিতরে দেখাও, মানে শহরের আশেপাশে দেখাও 17 কিলোমিটার। বা ক্লায়েন্ট এরকম আমাদেরকে বলে দিতে পারে ঢাকা ডিভিশন, ডিভিশন মানে কি বিভাগ, মানে পুরো বিভাগে দেখাবে, সে শুধু শুধু ঢাকা বিভাগে দেখাবে। আমরা তো প্রথমে কি সিলেক্ট করলাম, এটা শহর সিলেক্ট করছি আমরা, শহরে কি আশেপাশে 20 কিলোমিটার দেখাবে। না ক্লায়েন্ট বললো যে না, তুমি শহর দেখাই না, আমি পুরো ঢাকা বিভাগে আমার কি ব্রাইটান আছে, দোকান আছে, পুরো ঢাকা বিভাগে কি আমি ডেলিভারি দিতে চাই, আমার পুরো ঢাকা বিভাগে কি আমার এই প্রোডাক্টটা সেল করতে চাই। সেই ক্ষেত্রে আমরা কি করবো, লোকেশনে গিয়ে দেখেন সেম ওয়েতে ঢাকা লিখবো, ঢাকা লেখার পর দেখেন আমরা উপরটা সিলেক্ট করছি ওই সময়, উপরটা আমি যদি একটু খেয়াল করেন, এখানে বিষয় একটু বিষয়টা বোঝার ব্যাপার আছে এখানে। আমরা ওই সময় কি করছি, এটা সিলেক্ট করছি, এটাতে কি কি লেখা আছে দেখেন, ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ, এবং নিচে দিয়ে দেখেন লেখা আছে আপনার সিটি। একটু খেয়াল করবেন, এটা সিটি লেখা আছে, মানে কি এটা শহর সিলেক্ট করছি আমরা। কিন্তু ক্লায়েন্ট বললো যে আমাদেরকে না, আমি ঢাকা বিভাগে দেখাবো, শহর আলাদা বিভাগ আলাদা, আপনারা সবাই জানেন, ঢাকা বিভাগে দেখাবো, পুরো বিভাগে আর কি। সেই ক্ষেত্রে দেখেন আমরা এখানে ঢাকা ডিভিশন বাংলাদেশ কান্ট্রি, এখানে একটু বিষয় বিষয় বোঝার আছে। আপনি বলেন যে ভাই কান্ট্রি তো আপনার হচ্ছে, হ্যাঁ কান্ট্রি হচ্ছে দেশ, কিন্তু এখানে একটু লেখাটা দেখেন একটু, এখানে হচ্ছে COUNTY, কান্ট্রি, কান্ট্রি না, কান্ট্রি হচ্ছে দেশ, এবং ফেসবুক ভাষায় কান্ট্রি হচ্ছে বিভাগ। কান্ট্রি মানে কি COUNTY, এই দেখেন এখানে একটু স্পেলিং আটটা নাই শুধু, দেখছেন, এর মানে কি এটা বিভাগ, এই লেখাটা হচ্ছে কি, এই লোকেশন হচ্ছে বিভাগ, এটা হচ্ছে সিটি। এখানে শুধু আরটা নাই, কান্ট্রি টির পরে কি
আরটা নাই, মানে কি এটা বিভাগ, ঢাকা বিভাগ এটা। এই দেখেন, COUTY, এটা হচ্ছে ঢাকা বিভাগ, তাহলে নিচে দিয়ে আমি যদি এখানে বাংলাদেশ লিখি, দেখেন এখানে আর নাই, যদি আমি বাংলাদেশ লিখি মানে পুরো বাংলাদেশে দেখাবো। এই জায়গায় দেখেন, এবার দেখেন এখানে আর আছে দেখেন, এই জায়গায় দেখেন, এবার COUNTRY, এখানে আর আছে। বুঝছেন? বিভাগকে কি বলে ফেসবুকে? ফেসবুকে কান্ট্রি বলে বিভাগকে। কান্ট্রি হচ্ছে আলাদা, কান্ট্রি হচ্ছে আলাদা, এখানে দুইটা শব্দ বোঝার বিষয় আছে, আপনারা এগুলা বুঝবেন, শিখবেন। আমি দেখেন এখানে সাপোজ ক্লায়েন্ট বললো যে ঢাকা, ঢাকা, আমরা প্রথমে শহর সিলেক্ট করলাম, শহর বাদ দিয়ে দিলাম, আমরা শুধু কি পুরো বিভাগে দেখাবো, সেক্ষেত্রে আমরা কান্ট্রি, দেখেন কান্ট্রি সিলেক্ট করে নিছি আমি। করার পর দেখেন, এই দেখেন ঢাকা বিভাগটা অনেক বড় না? এই দেখেন আমাদের কিন্তু এখন কি আশেপাশে কত কিলোমিটার এটা সিলেক্ট হইতে হবে না। বিভাগের ক্ষেত্রে কি হয়, বিভাগের ক্ষেত্রে শুধু কি আপনার বিভাগটা সিলেক্ট হবে, মানে ঢাকা বিভাগের আশেপাশে কোথাও সিলেক্ট হবে না, শুধু বরাবর বিভাগটা সিলেক্ট হয়। আর যদি আপনি নির্দিষ্ট কোনো এলাকা বা নির্দিষ্ট কোনো কি শহর দেন, তাহলে শহরের ক্ষেত্রে কি হয়, আপনি আশেপাশে কয়েকটা কি কয়েক কিলোমিটার সিলেক্ট করতে হয়, বাধ্যতামূলক আমাদের। আমি যদি ঢাকা ডিভিশনে থাকুক, আমি কুমিল্লাটা ধরি একটু দেখেন, আমি কুমিল্লা, হ্যাঁ কুমিল্লাটা দেখেন এখন চেঞ্জ হয় না, আমাদের হচ্ছে কুমিল্লা CU, ফেসবুক কিন্তু এখনো চেঞ্জ করে না, দেখেন কুমিল্লা, এই দেখেন সিটি, এটা নিচে এসে সিটি দেখেন, সিটি। আমি কুমিল্লাটা সিলেক্ট করলাম, তারপর দেখেন কিন্তু দেখেন ডিভিশনের আশেপাশে কিলোমিটার সিলেক্ট করে না। আর হচ্ছে শহরের পর্যায়ে বা কোন জেলাটা হলে কি দেখেন আশেপাশে সিলেক্ট করতে বলে, ফেসবুক বলে গেলে কি আমাদের, যে তুমি তোমার শহরের আশেপাশে কিছু কয়েক কিলোমিটার কি সিলেক্ট করে নাও। দেখেন এখানে 40 কিলোমিটার দেখাচ্ছে, আমি এখান থেকে কমাই দিলাম, আশেপাশে 20 কিলোমিটার দেখাবে, কুমিল্লা শহরও দেখাবে, কুমিল্লা আশেপাশে শহরের আশেপাশে 20 কিলোমিটার পর্যায়ে কি আমাদের অ্যাডটা দেখাবে। বুঝছেন? এইভাবে আমরা লোকেশন সেট করে থাকি। এরপর আসেন, লোকেশন আমরা আরেকভাবে সেট করে থাকি। আহ ক্লায়েন্টের মনে করেন এখানে আমি একটু একটু এখানে দেখেন, মাউসের যে আমাদের কি রোলারটা আছে না, এটাকে আপ আপ ডাউন আপনার হচ্ছে করলে দেখেন, উপর নিচে করলে কি, আপ ডাউন করলে কি বা স্ক্রল করলে এটা বড় এবং কি ছোট হবে। দেখছেন? আমরা উপরের দিকে দেখলেন এটা বড় হইতে আছে, ম্যাপটা আমাদের কাছে আসতেছে। হ্যাঁ, আমরা এখানে সার্চে ক্লায়েন্ট বললো যে আমি দেবিদ্যার অ্যাড দেখাবো, মানে তার দেবিদ্যার অ্যাড দেখাবো, কিন্তু এখানে লোকেশনে কি দেবিদ্যার লেখার পর কি লোকেশন আসতেছে না, এরকম করে সাপোজ ক্লায়েন্ট বলতে পারে আমাদেরকে। না আসলে কি করবেন আপনি, যেহেতু বাংলাদেশ লেখে এখানে দেখেন বাংলাদেশের ম্যাপ, এটা দেখেন এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, ম্যাপটাতে একটু জুম করবেন, দেখেন আমরা স্কোরটা উপরের দিকে দিলে দেখেন এইরকম করে খুঁজবেন কোথায় দেবিদ্যারটা। এই দেখেন এখানে দেবিদ্যার নামে কি একটা লোকেশন আছে, এটা সিলেক্ট করবো, কিভাবে করবো এখন? এটা করার জন্য দেখেন এখানে আপনার হচ্ছে হুম, এই জায়গায় দেখেন ড্রপ ফিন নামে একটা অপশন দেখছেন, ড্রপ ফিন। তারপর সেটা লোকেশন সার্চে আসতেছেন আর কি, আমরা কি করবো এখানে ড্রপ ফিনে ক্লিক করে, এই দেখেন আমাদের একটা দেখেন টিক চিহ্ন চলে আসে, আমরা শুধু সুন্দর মতো কি কি দেবিদ্বারে এখানে আমরা ক্লিক করব। দেখেন দেবিদ্বারও কি সিলেক্ট হয়ে গেছে, এরপর আমরা একটু কমাই দেবো কিলোমিটার আশেপাশে, আপনার ইচ্ছা। বুঝছেন? এবং এখানে আরো একটা বিষয় বোঝার বাকি আছে, ক্লায়েন্ট বললো যে আমাদের কুমিল্লাও সিলেক্ট করতে, দেবিদ্বারও সিলেক্ট করতে, কিন্তু দেখেন দুটোটা কি আশেপাশে কি এক হয়ে যাওয়ায় দেখেন একটা লোকেশন উপরে চলে আসছে, এসেছে আপনার। দেখেন আমি যদি এখানে একটু দেখাই আপনাদের গোল চিহ্নগুলা, এই দেখেন এটা হচ্ছে একটা লোকেশন এতটুকু পর্যন্ত, এবং কুমিল্লা লোকেশনটা দেখুন এইভাবে একটার পর একটা চলে আসছে, মানে কি একটা জায়গায় এই জায়গাটুকু আপনার একটার পর একটা পড়ে গেছে। এতে কি হয় আমাদের যে বাজেট আছে, ক্লায়েন্টের যে বাজেটটা কি ডাবল খরচ হয়ে যায় এই জায়গায়। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে এক লোকেশন কি যেন না পড়ে। আমরা এখান থেকে একটু কমাই দিই এটা দেবিদ্বারটা, এইখান থেকে এই দেখেন কমাই দিছি না, এখন দেখেন একটু গ্যাপ আছে। আমরা এক লোকেশন উপর এক লোকেশন কি রাখবো না, এতে আমাদের কি খরচা বেশি হয়ে যায়। মনে করেন এই লোকেশনের টাকাটাও এইখানে দেখাচ্ছে, এখানে এখানে দেখাবে, দুইবার দেখাই একটা ad ওইসব জায়গায়। বুঝছেন? হুম, মোটামুটি লোকেশনটা সবাই ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হওয়ার পর আসেন, আমরা কি কি করলাম, আমরা এখানে জেন্ডার সিলেক্ট করলাম। জেন্ডার কি আমরা হচ্ছে ছেলেদের প্রোডাক্ট হলে ছেলেদের, মেয়েদের প্রোডাক্ট হলে মেয়েদের, বা উভয় যদি সিলেক্ট করে ইউজ করতে পারে প্রোডাক্টটা, আমরা উভয় করে দিলাম এখানে।
এরপর হচ্ছে এজ, এজে আমরা হচ্ছে মনে করেন আমাদের প্রোডাক্টটা কত বছর মানুষে, কত বছর বয়সী মানুষ ইউজ করবে সেটা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে লোকেশনটা আমরা খুঁটিনাটি দেখে নিলাম, লোকেশন গুলো কিভাবে সিলেক্ট করে, এগুলো ভিডিওটা বারবার দেখে প্র্যাকটিস করবেন, তাহলে লোকেশন লোকেশন সব ক্লিয়ার হয়ে যাবেন। এরপর নিচের দিকে আসেন, এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই, তারপর দেখেন ডিটেল টার্গেটিং। মেইন জায়গা হচ্ছে এই জায়গায় আমাদের পেড মার্কেটিং বা বুস্টের ক্ষেত্রে মেইন যে খেলাটা হয় এই জায়গায় হয়। কি খেলা এখানে? আমি বলছি না যে যে ফেসবুকে গিয়ে মানুষ যে পাঞ্জাবি লিখছে, এটা তথ্য চলে গেছে না তার কাছে যে একটা মানুষ, একটা ছেলে কি একটা পাঞ্জাবি সার্চ করতেছে, বা গুগলে গিয়ে লিখলাম একটা পাঞ্জাবি কিনবো কিভাবে বা বাংলাদেশের বেস্ট পাঞ্জাবি, ওই তথ্যটা কি একজন তারা একটা প্ল্যাটফর্ম অন্য প্ল্যাটফর্মের কাছে বেচা কিনা করে। এই তথ্যগুলো কি এই জায়গায় দেখেন টার্গেট করে দেবো, তাদেরকে ধরিয়ে দিব আমি দিয়ে, আমি তাদেরকে টাকা দিয়ে তথ্যগুলো কিনতেছি এখন বর্তমানে। মানে কে? ফেসবুকে কি এই হেডফোন নিয়ে লেখালেখি করছে, তাকে আমি কি একটা দেখাবো, আমার এই একটা দেখাবো। মানে ফেসবুকে টাকা দিয়ে বলতেছি যে তুমি ওকে দেখাও, মানে আমিও এক জায়গায় দিয়ে টাকাটা কিনতেছি তার আর কি। এখানে দেখেন ডিটেল টার্গেটিং, কাদের দেখাবো একটা আমরা এখানে দেখেন। এখানে সার্চে গিয়ে আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট অনুযায়ী লিখবেন। এখানে সাপোজ এটা হচ্ছে আমাদের হেডফোন, দেখেন এখানে হেডফোন ইংলিশে লিখতে হবে অবশ্যই। দেখেন এই জায়গায় খেয়াল করেন, হেডফোন লেখার পর আমি এখন দিনই এই দেখেন হেডফোন চলে আসছে। মানে কি যারা ফেসবুকে ঘাটাঘাটি করতেছে, যারা ফেসবুকে কি হেডফোন কিনতে আগ্রহী, অবশ্যই ফেসবুক জানে কে আগ্রহী হেডফোন কিনতে। আপনি যদি মেসেঞ্জারও কাউকে বলেন যে ভাই আহ স্যার আই আই নিড ওয়ান হেডফোন, বা যেভাবে ইংলিশে বলুন বা বাংলাতে বলুন, যেভাবে বলুন যে আমি একটা হেডফোন কিনতে চাই, কাউকে মেসেঞ্জার বলবেন, দেখেন ফেসবুকে আপনার কাছে একটা চলে আসে। এটা হচ্ছে রে টাটা স্টুডিও আর কি, যেটাকে বলি। দেখেন এই দেখেন হেডফোন নিয়ে যারা আগ্রহী, দেখেন এখানে এই যে দেখেন ইন্টারেস্ট, যারা আগ্রহী হেডফোন নিয়ে ফেসবুকে দেখেন এর নিচে দিয়ে লেখাতে ইন্টারেস্ট। দেখেন ফেসবুক জানে যারা হেডফোন নিয়ে আগ্রহী, তাদেরকে আমি অ্যাড দেখাতে চাচ্ছি এখানে দেখেন। হুম, দেখেন এই হেডফোন, এই হেডফোনে ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখেন নিচের দিকে সিলেক্ট হয়ে দেখছেন যারা হেডফোন নিয়ে আগ্রহী তাদেরকে অ্যাড দেখা তারা আমার অ্যাডটা দেখবে এরপর থেকে, এখন আমরা অ্যাডটা অ্যাক্টিভ করে ফেলবো। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং, আবার আমরা আরো সিলেক্ট করবো, আমরা একটা সিলেক্ট করবো এখন আমরা আরো যত সুন্দর করে সিলেক্ট করবো তত আমাদের সেলস ভালো হবে। আমরা আবার হেডফোন লিখবো, হেডফোন। দেখেন আমাদের নিচের দিকে আছে দেখেন, হ্যাঁ বোস হেডফোন, তারপর হচ্ছে নয়েজ ক্যাচিং হেডফোন, মানুষ নয়েজ ক্যাচিং হেডফোন, এগুলো আমরা সিলেক্ট করতে পারি দেখেন। মানুষ এগুলো নিয়ে ঘাটাঘাটি করে। এরপর হচ্ছে আবার হেডফোন, হেডফোন আপনার হচ্ছে এখানে হচ্ছে কি মার্শাল হেডফোনস, মানে প্রোডাক্টের নাম আর কি, এভাবে করতে পারেন। কারণ যে মনে করেন একটা স্যামসাং এর হেডফোন দিয়ে সার্চ করলো সে এখানে, তাকে যদি আমি শাওমির একটা হেডফোন দেখা সে কিনতে পারে। প্রোডাক্টের কি ব্র্যান্ডের নাম আলাদা হলো কি, সে প্রোডাক্ট সুন্দর লাগলে কিনতে পারে। আমি এখানে করে দিলাম হেডফোনস। এরপর হচ্ছে আমি যারা মনে করেন মিউজিক, এরপরে এখানে আসেন আমাদের কিছু বুঝতে হবে। বুঝতে কি মানুষ কি শুধু যারা কি হেডফোন নিয়ে গাটাগাটি করে তাদের কি কি আমরা অ্যাড দেখাবো না, যারা মনে করেন হেডফোন রিলেটেড কিছু করে, হেডফোন রিলেটেড কিছু করে, যারা মনে করেন ভিডিও গেম খেলে ম্যাক্সিমাম মনে করেন কম্পিউটারে, বা যাদের কম্পিউটার আছে তাদের একটা হেডফোন দরকার হতে পারে অবশ্যই। আমাদের বুঝতে হবে, আমাদের এগুলো অ্যানালাইজ করতে হবে নিজে থেকে। এই হেডফোন গুলা কাদের, যারা কম্পিউটার তারা কি, বা যাদের ল্যাপটপ আছে তাদের দরকার হতে পারে, তাদেরকে আমরা দেখাবো যে দেখো আমার কাছে হেডফোন আছে। সেহেতু বলবো যে হ্যাঁ আমার তো কম্পিউটার আছে, আমি অনলাইনে ক্লাস করি মোশারফ ভাইয়ের কাছে, আমার তো হেডফোন একটা লাগবে অবশ্যই, আমি ঠিকমতো কথা বলতে পারতেছি না, বা আমি ভবিষ্যতে বাইরের সাথে কথা বলার জন্য আমার একটা হেডফোন লাগবে অবশ্যই, এরকম একটা হেডফোন লাগবে। সেই ক্ষেত্রে কি আমরা দেখেন যাদের কম্পিউটার আছে, কম্পিউটার লিখবো আমরা দেখেন কম্পিউটার, এখানে যাদের আছে মনে করেন এখানে দেখেন কম্পিউটার সিলেক্ট করে নিলাম আমি। যাদের ল্যাপটপ আছে বা যারা ল্যাপটপে আগ্রহী, ল্যাপটপ নিবে দেখেন ইন্টারেস্ট, ল্যাপটপে যারা ইন্টারেস্ট আগ্রহী, যারা ল্যাপটপ তারা হেডফোন নিবে অবশ্যই সাথে, তাদেরকে দেখাবো দেখেন। আমরা কিন্তু শুধু হেডফোন টার্গেট করবো না, আমরা এর সাথে মনে করেন আমি একটা সরি সহজ ভাষায় আমার একটা কম্পিউটার আছে, আমার একটা কিবোর্ড লাগবে, তাই আমি কম্পিউটারকে টার্গেট করলে কি আমার কিবোর্ডটা সেল হবে। শুধু আমি কিবোর্ড লিখে সেল সার্চ করলে হবে না, বিষয়গুলো একটু বুঝেন, না বুঝলে আমাকে বলেন ভাই বুঝি না, এখানে সরাসরি মাইক ওপেন করে বলতে পার মাইক্রোফোন। এরপর আসেন আমাদের হচ্ছে যারা মনে করেন মিউজিক শুনতে আগ্রহী, মিউজিক শুনতে আগ্রহী, মিউজিক এন্টারটেনমেন্ট মিডিয়া দেখেন যারা হচ্ছে মিউজিক শুনতে আগ্রহী, ইলেকট্রিক মিউজিক,
মিউজিক, পপুলার মিউজিক, এখানে খুঁজবেন আপনার হচ্ছে যারা মিউজিক এন্টারটেনমেন্ট মিডিয়া, যারা মিউজিক শুনতে আগ্রহী তারা হেডফোন কিনতে পারে আমাদের, বলতে পারেন। এখানে আপনি চাইলে আপনি দিতে পারেন, না দিতে পারেন, ক্লায়েন্টে বলে দিতে পারে, আপনার ইচ্ছা। আপনি শুধুমাত্র অ্যানালাইজ করে দিবেন, মানে আগ্রহী চান, মানে আপনি একটু নিজে থেকে বলবেন আর কি, যে আসলে কারা কিনতে পারে এই হেডফোনটা, কারা কিনতে পারে এই কিবোর্ডটা, কারা কিনতে পারে এই আপনার জামাটা, এরকম করে। বা জামার জন্য আছে দেখেন, এখানে আমরা ফ্যাশন লিখে দেখবে, দেখেন ফ্যাশন, দেখেন যারা ফ্যাশন অ্যাক্সেসরিজ তারা কিনবে, তারা জামার জন্য, এরকম করে সব কিছু পেয়ে যাবেন এখানে। এরপর আসলে আমরা যেহেতু হেডফোনের জন্য, আমরা হেডফোনের জন্য ভালো হতে আমরা টার্গেটিং করি। কারা কিনতে পারে, আর এখানে আপনার হচ্ছে একজন ফ্রিল্যান্সার কিনতে পারে। হ্যাঁ, ফ্রিল্যান্সার অবশ্যই কিনবে, দেখেন যারা ফ্রিল্যান্সিং কেরিয়ারে আপনার আগ্রহী তারা অবশ্যই আপনার হেডফোন কম্পিউটার থাকলে তারা কিনতে পারে। আপনার আমার আমার মতে আর কিনতে পারে আর কি, আপনার মতে যদি না হয় তাহলে না কিনতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে আপনার একজন ভিডিও এডিটর, অবশ্যই হেডফোনটা লাগবে। মনে করেন আপনার একটা ভিডিও এডিটর দেখেন, এগুলো আপনার সুন্দর একটা এবারে সবকিছু নয়েজ যাতে শোনা যাবে, একজন ভিডিও এডিটর লাগবে। হেডফোনটা আমি ভিডিও এডিটর দেখালে আমার সেল হতে পারে, দেখেন ভিডিও এডিটর, জব টাইটেল, যারা কি ভিডিও এডিটর অলরেডি এখানে লেখা আছে ডেমোগ্রাফিকে দেখেন, জব টাইটেল। জব টাইটেল কি আমাদের এখানে লেখা থাকে না যে আমাদের অ্যাবাউট সেকশনে, মানে সে ভিডিও এডিটিং করে, তার অবশ্যই অবশ্যই লাগবে, দিতে পারি আমরা এখানে। এরকম করে আমরা কি টার্গেটিং করে দেখছেন, এই তথ্যগুলো দেখেন, যারা হেডফোন নিয়ে আগ্রহী, যারা মনে করেন আপনার ল্যাপটপে দেখেন ইউজ করে বা ল্যাপটপ নিয়ে আগ্রহী, ফেসবুক জানে, তার তথ্যগুলো তো ফেসবুকের কাছে আছে, আমরা শুধু টাকা টাকা দিয়ে এই মানুষগুলোর কাছে পাঠাবো এই নিউজগুলোর উপরে। এরপর বললেন যে ভাই আমি আর খুঁজে পাইতেছি না এখানে, খুঁজে না পেলে কি করবেন, সোজা এই দেখেন এখানে ব্রাউজ নামে একটা অপশন আছে, দেখছেন, আমরা এই ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব। দেখেন ব্রাউজে ক্লিক করলে আমার কাছে কি আরো চলে আসে, দেখেন এখানে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, মানে যারা আগ্রহী, তার বিহেভিয়ার, এখানে আমরা সব সিলেক্ট করতে পারি। ডেমোগ্রাফি গেলাম, যাবার পর ডেমোগ্রাফি ইন্টারেস্টে গেলাম, দেখেন এখানে ইন্টারেস্ট ম্যাক্সিমাম ইউজ করি। আমাদের হচ্ছে এটা হচ্ছে হবিস এন্ড অ্যাক্টিভিটিস, দেখেন আপনার যদি হয় যে এটা নিচের দিকে আসেন, শপিং, দেখেন এখানে শপিং, আপনি যদি শপিং এর কোনো প্রোডাক্ট জন্য অ্যাড রান করেন, এখানে শপিং এ ক্লিক করবেন। ক্লিক করে আপনার যদি বিউটি কোনো প্রোডাক্ট হয় সেই ক্ষেত্রে আপনি বিউটিতে ক্লিক করে দেখেন এখানে বিউটি সেলুন, কসমেটিক, এরপর হচ্ছে আপনার হেয়ার প্রোডাক্ট, এখান থেকে শুধু কি টিক করে দিবেন আর অ্যাড হয়ে যাবে এখানে। অ্যাসপাস, তারপর হচ্ছে ট্যাটুর জন্য, এরপর হচ্ছে আপনার ক্লোথিং, এরপর হচ্ছে আপনার যদি হয় কোনো ফ্যাশন অ্যাক্সেসরিজ, এগুলা আপনি যে অ্যাডটা দিয়েছেন এটা ফ্যাশন অ্যাক্সেসরিজ, সেই ক্ষেত্রে দেখেন এখানে ফ্যাশন অ্যাক্সেসরি ক্লিক করে ড্রেস, এটা যদি কোনো হয় ড্রেস, ড্রেস দিবেন, হ্যান্ডব্যাগ হলে হ্যান্ডব্যাগ দিবেন, জুয়েলারি হলে জুয়েলারি দিবেন, সানগ্লাস হলে সানগ্লাস দিবেন, মানে আপনার প্রোডাক্ট অনুযায়ী আর কি। এরপর হচ্ছে আপনার এখানে দেখেন টেকনোলজি, নিচের দিকে আসলাম, কম্পিউটারসে গেলাম, আমাদের হচ্ছে কম্পিউটার, যাদের মনিটর, কম্পিউটার মনিটর হলে কম্পিউটার মনিটর দিবেন, মানে যেটা সেল করতে চাচ্ছেন আপনি, আপনার ইচ্ছা, আপনি অনেক কিছু আছে দেখেন এখানে। বা আপনার ফুড এন্ড ড্রিঙ্কে গেলাম, দেখেন আপনার যদি হয় কোনো এটা আপনার কফি চান হয়, কফি সেল টেল, মনে করেন কফি মেশিনের বা কফি বীজ, যেগুলো বলেন সবগুলো দিবেন। এনার্জি ড্রিঙ্ক সেল করতে চান আপনি, এনার্জি ড্রিঙ্ক দিতে পারেন। জুস সেল করতে চান, জুস সেল করে দিবেন। সফট ড্রিঙ্ক এগুলো দিতে পারেন, সব আছে এখানে একেবারে আমাদের অ্যাডস, বা যা যা সেল করতে পারি আমরা ফেসবুকে, তার কি তথ্য এখানে আছে, তার দেখেন সব আছে এখানে। আপনার ইচ্ছা, আপনি এখানে সিলেক্ট করে দিতেন। বা আপনি বললেন যে ভাই আমার একটা ফোল্ডার আছে, ফোল্ডারটা হচ্ছে মনে করেন আমি হাই স্কুলে যারা পড়ে তাদের জন্য, এটা মনে করেন এটা স্কুল ইকুইপমেন্ট যেটাই বলেন আপনি, হাই স্কুল যারা পড়ে তাদেরকে দেখা যাচ্ছেন, বা যারা কলেজে পড়ে তাদেরকে দেখা যাচ্ছেন, সেক্ষেত্রে দেখেন এখানে এডুকেশন, দেখেন ডেমোগ্রাফিক যাওয়ার এখানে এডুকেশন, এডুকেশন লেভেলে আসেন, ইউনিভার্সিটি আসেন। আমি সাপোজ ইউনিভার্সিটি দেখা যাচ্ছেন, কোন ইউনিভার্সিটি, আমরা দেখা যাচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, দেখেন কুমিল্লা মেডিকেল, মানে সবগুলো আসে না, যেগুলো ফেসবুকে আসে আর কি, দাদা আসে দেখেন। কুমিল্লা, শুধু কুমিল্লা মেডিকেল আছে, দেখেন কুমিল্লা মেডিকেল, এরপর হচ্ছে আপনার কুমিল্লা মেডিকেল, মানে আপনি কুমিল্লা মেডিকেলে যারা স্টুডেন্ট আছে, মানুষ আছে, তাদেরকে দেখা যাচ্ছে না একটা, এই দেখেন অ্যাড অ্যাড করে দিলাম, কিন্তু আমি কুমিল্লাতে অ্যাডটা চেঞ্জ করতে চাই। হুম, নেটওয়ার্ক প্রবলেম। দেখেন এরপর বললেন যে ভাই আমার প্রোডাক্টটা আমি কাজে দেখা যাচ্ছি যারা গ্র্যাজুয়েশন কি আপনার কমপ্লিট করে ফেলছে, এখানে দেখেন গ্র্যাজুয়েট ইয়ার, দেখেন তাদেরকে দেখা যাচ্ছে 2025 থেকে 2015 থেকে 2010 এর ভিতরে তারা গ্র্যাজুয়েট কমপ্লিট করছে, তাদেরকে অ্যাড দেখা যাচ্ছে। কোনো প্রফেশনাল ফ্রড হলে আর কি, প্রফেশনাল কিছু হলে, বিজনেস বা চাকরির ক্ষেত্রে হলে, সেই ক্ষেত্রে এগুলো ইউজ করি আর কি আমরা। মনে করেন চাকরির জন্য বলছি না আমি 100,000 অ্যাড ক্যাটাগরিতে, যদি এটা চাকরি দেওয়ার জন্য অ্যাড, সেই ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন।
এডুকেশন এডুকেশন এগুলো আর কি। এরপর ওরা বললেন যে ভাই আমার প্রোডাক্টটা হচ্ছে আমি কেক সেল করি। কেক মানে ওই যারা এখন বর্তমানে ম্যাক্সিমাম এগুলা সেল করে বাংলাদেশে, ঘরে বসে মনে করেন মহিলারা, যে আমি কেক সেল করি, কেকের জন্য অ্যাড দিব সেলসের জন্য। সেই ক্ষেত্রে আপনি দেখেন এখানে লাইভ ইভেন্টে যান, যার ফলে মনে করেন যারা অ্যানিভার্সিটি লাস্ট 30 দিন অ্যানিভার্সিটি আছে, তাদের কি অ্যানিভার্সিটি তাদেরকে অ্যাডটা দেখাতে পারেন, তাহলে কি হবে আপনার কেকটা সেল হবে। আপনার উপহার মনে করেন সামগ্রী সেল করেন, সেক্ষেত্রে এগুলো সেল হবে। এরপর হচ্ছে আপনার দেখেন এখানে ডেট অফ বার্থ, আপনি যাদের বার্থডে আপকামিং বার্থডে দেখেন, বার্থডে গিফট সেল করেন আপনি ফেসবুকে, সেক্ষেত্রে কি এখানে আপকামিং বার্থডে অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে আপনার দেখেন যারা হচ্ছে নিউ জব, আপনি একটা প্রোডাক্ট সেল করেন, এটা মনে করেন নতুন জব টপ পাইলে কি ও নতুন তাদের গিফট দেওয়ার জন্য, সুন্দর বা বাসার জন্য ইত্যাদি ইত্যাদি গিফটের ক্ষেত্রে আর কি। বা নিউ রিলেশনশিপে আছে মনে করেন কোনো আর বললাম না, নিচের দিকে যাই আমরা। এরপর হচ্ছে রিলেশনশিপ, নিচের দিকে দেখেন রিলেশনশিপ স্ট্যাটাস দেখেন, যারা এঙ্গেজ, নতুন নতুন মনে করেন এঙ্গেজ হয়েছে, তাদের মনে করেন কোনো রিং টিং সেল করেন আপনি নতুন জানার জন্য আর কি, আপনার এঙ্গেজমেন্টের জন্য যে সামগ্রী সামগ্রী লাগে না, সেগুলো মনে করেন সেল করেন, সেক্ষেত্রে তাদেরকে টার্গেট করতে পারেন। এরপর যারা ম্যারিড তাদেরকে করতে পারেন, ইত্যাদি ইত্যাদি দেখেন। সব আমরা মোটামুটি পারি এখান থেকে, আমরা ফেসবুক যা যা সেল করতে পারি, পৃথিবীতে যা যা সেল করা যায়, সব কিছু টার্গেট এখানে আমরা করতে পারি এখানে, সহজ ভাষায়। দেখেন এখানে আমরা অ্যাড করে দেবো কুমিল্লা মেডিকেল হয়ে গেছে, আমরা এগুলো কেটে দিই, এগুলো আমাদের লাগবে না। হ্যাঁ আমাদের মনে হচ্ছে এগুলা আমি শুধু একটা প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি, আমি যে আপনি যে এই প্রোডাক্টটা দিয়ে করবেন তা না, আমি তাই কি আপনাকে সব বুঝাই দিচ্ছি, আপনাদের বুঝে নেবেন, এগুলো পড়লে সহজে বুঝে যাবেন, মানে আপনি কোন মানুষকে দেখাতে চাচ্ছেন, এখান থেকে সব আছে এখানে। এরপর মোটামুটি দেখেন আমরা সব সেট করে দিলাম, জেন্ডার সেট করে দিলাম, এজ সেট করে দিলাম, লোকেশন সেট করে দিলাম, আমরা একটা কথা দেখা চাই, এরপর আমি কাদের দেখা চাই এটা সেট করে দিলাম, এরপর হচ্ছে আমরা সেভ অডিয়েন্স। দেখেন আমরা অডিয়েন্সটা সব চেঞ্জ হয়ে গেছে। এরপর নিচের দিকে আসেন, আসার পর দেখেন এখানে ডিউরেশন। ডিউরেশন কি আমাদের হচ্ছে বাজেট দিয়ে দিল, বাজেট ফর ডিউরেশন, সরি আমি এখানে অ্যাড করলাম ডিউরেশন। ডিউরেশন হচ্ছে ক্লায়েন্টের নির্দিষ্ট, ক্লায়েন্ট তো পুরো মাস তার একটা চালাবে না, ক্লায়েন্ট বললো যে আমি 7 দিনের জন্য একটা চালাতে চাই, 7 দিন পর হচ্ছে আপনার সাপোজ হতে পারে, বা 7 দিনের জন্য আমি একটা চালাতে চাই, ক্লায়েন্ট আমাদেরকে বললো। তাই আমরা কি এখানে 7 দিন সেট করে দিতে পারবো, ক্লায়েন্ট বললো যে আমি 5 দিন আমি এই অ্যাডটা বা বুস্টার করাতে চাই, 5 দিন যেন মানুষ কি বুস্টার দেখে আমার। আমি কি এখানে লোকেশনটা সিলেক্ট করে দিলাম, সাপোজ ক্লায়েন্ট বলতে তার ডিউরেশন হচ্ছে 5 ডে, বা হ্যাঁ 5 ডে, সে 5 দিন সে একটা রান করতে চাই, সেখানে তাই আমরা 5 দিন করে দিতে পারি। এরপর নিচের দিকে আসেন, নিচের দিকে হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে ডেইলি বাজেট, আমাদের পোস্টের ক্ষেত্রে এখানে ডেইলি ডেইলি বাজেট কি, ক্লায়েন্ট এইভাবে বলে দিবে আপনাকে বাজেট, যেহেতু আমরা পেড মার্কেটিং, সেক্ষেত্রে কি হয় আমাদের কার্ড দিয়ে পেমেন্ট করতে হয়, ফেসবুকে পেমেন্ট করতে হয়। দেন ফেসবুক আমার অ্যাডটা কি, আমার পোস্টটা মানুষকে দেখায়, যে আমি টার্গেট করলাম না তখন লোকেশন বেসিস, অডিয়েন্স বেসিস, এজ বেসিস, আমরা যে টার্গেট করলাম তাদেরকে অ্যাডটা দেখাবে আর কি। তাই আমাদের কি ফেসবুকে টাকা দিতে হয়, ডলার দিতে হয়, টাকা না ডলার দিতে হয়। সেই ক্ষেত্রে ক্লায়েন্ট বলবে আপনাদের যে আমার অ্যাডটা যেন কি ডেইলি $5 করে খরচ হয়, 5 দিনে $25, ক্লায়েন্টের বাজেট হচ্ছে $25। হ্যাঁ ক্লায়েন্ট আমাদেরকে বলে যে তার হচ্ছে ডেইলি $5, আমরা হচ্ছে এখান থেকে দেখেন ট্রেনে ডেইলি দেখেন $5, এবং এই জায়গায় দিয়ে দেখেন ডেইলি $5 হলে আমাদের কয় দিন, 4 দিন, 4 দিন গেলাম না, এই দেখেন টোটাল হচ্ছে আমাদের $20 খরচ হবে এই 4 দিনে, ফেসবুক আমাদের থেকে $20 কাটবে এই 4 দিনে। এটা কিভাবে করবো আমরা সব দেখবো আসেন। অবশ্যই ক্লায়েন্টের থেকে আগে আমরা জেনে নিব তোমার বাজেট কত, তার হচ্ছে তার ডিউরেশন, সে কদিন চাচ্ছে চালাতে, সাপোজ সে চাচ্ছে 10 দিন চালাতে, এবং তার বাজেটটা জেনে দিব। যেহেতু লোকাল ক্লায়েন্ট, লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে কি হয়, লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা অ্যাডটা অ্যাক্টিভ করে দিলে সে আমাদেরকে পেমেন্ট করে দেয়। যেহেতু তার কাছে কার্ড নাই, কার্ড থাকলে সে নিজেই করতো, আপনার তার কাছে কার্ড থাকে না, লোকাল ক্লায়েন্ট বাংলাদেশের ক্লায়েন্টের কাছে কার্ড থাকে না, কি কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, ব্যাংকের কার্ড। এটাকে আপনি ভার্চুয়ালি তৈরি করতে পারেন, বা আপনি ব্যাংকে গিয়ে তৈরি করতে পারেন। এটাতে কি হয়, ডুয়াল কারেন্সি হচ্ছে যে কার্ডে দুইটা কারেন্সি কি আপনার সাপোর্ট করে, দুইটা কারেন্সিতে টাকাও সাপোর্ট করে, ডলারও সাপোর্ট করে, ওইটাকে আমরা কি ডুয়েল কারেন্সি কার্ড বলি। আপনি যদি বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে কি ডুয়েল কারেন্সি কার্ড করতে চান ফেসবুক বুস্টের জন্য, আপনার থাকতে হবে অবশ্যই একটা পাসপোর্ট।
আর যদি বলেন যে ভাই আমার তো ফাস্টফুড নাই, সেই ক্ষেত্রে সমস্যা নেই। আমরা ফেসবুক পেড মার্কেটিং এর পরে আমরা দেখাই দিবি কিভাবে কি আপনি মোবাইলে কি ভার্চুয়ালি মানে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে কি একটা অ্যাপস এর মাধ্যমে কিভাবে নিজে ঘরে বসে কি একটা ডুয়াল কারেন্সি কার্ড তৈরি করতে পারেন, এবং কি লোকাল ক্লায়েন্ট নিজের কাজ কি করতে পারেন, নিজে একটা বুস্ট রান করতে পারেন ঘরে বসে, সমস্যা নেই। এবং টাকা কি ডলার কিভাবে লোড করবেন, বিকাশ, নগদ, রুকায় আপনার সরি উপাই, এগুলা দিয়ে কি টাকা ডলার লোড করতে পারবেন। আমরা ওইটাও দেখবো। আর যদি আপনার ফাস্টফুড থেকে থাকে কি করবেন আপনারা, ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন, একটা কি ভিসা কার্ড নিবেন। কার্ডের জন্য অবশ্যই চার্জ দিতে হবে আপনারা জানেন। কার্ড নেওয়ার পর কার্ডটা হাতে পেয়ে ব্যাংকের ম্যানেজারের কাছে ব্যাংকে যাবেন, দিয়ে পাসপোর্টটা দিয়ে বলবেন যে ভাই আমার এই কার্ডে ডলার এন্ডোজ করে দেন। এতদিন হচ্ছে আপনার টাকা সাপোর্ট করতো, আপনার পাসপোর্ট নিয়ে যখন সে ডলারটা এন্ডোজ করে দিবে, মানে আপনার লিমিট করে দিবে আর কি, যে আপনি এক বছরের মধ্যে কি এই কার্ড দিয়ে 1,000 2,000 ডলার খরচ করতে পারবেন, তখন কি আপনি টাকাও ব্যবহার করতে পারবেন এই কার্ড দিয়ে, এবং এই কার্ড দিয়ে যে কোনো জায়গায় কি ডলার ব্যবহার করতে পারবেন। না বুঝতে সমস্যা নেই, বলতে পারেন পার্সোনালি। এরপর আসেন, আহ হ্যাঁ, আমরা কার্ড বানানো দেখবো ইনশাল্লাহ। আমরা কিভাবে একটা কি, যাদের পাসপোর্ট নাই, হ্যাসেল হয়ে যাবে, তারা কি ঘরে বসে কিভাবে মোবাইলে একটা ডুয়াল কারেন্সি কার্ড তৈরি করবেন এবং অ্যাডসটা রান করবেন, আমরা দেখবো। নিচের দিকে আসেন, প্লেসমেন্ট। এই দেখেন প্লেসমেন্টে আসেন, আসার পর আমরা এখানে প্লেসমেন্টে কি একটা যে অফ করে দিই, দেখেন যেহেতু ফেসবুক, আমি আগে বলেছি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার তিনোটা কি আপনার ম্যাটার প্রোডাক্ট, সেই ক্ষেত্রে আপনি অ্যাডসটা কি ইনস্টাগ্রাম ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামও শো করাতে পারেন। বা এখন বর্তমানে মেসেঞ্জারে দেখবেন যে আপনার মেসেজের অপশনে কি আপনার অ্যাডস শো হয়, মেসেঞ্জার ঢুকলে আপনার অ্যাডস শো হয়, সেক্ষেত্রে আপনি মেসেঞ্জার অ্যাডটা দেখাতে পারবেন। আপনার ইচ্ছা, প্লেসমেন্ট আর কি, আপনি কোথায় কোথায় অ্যাডটা দেখাতে চাচ্ছেন, শো করতে চাচ্ছেন, বুস্ট পোস্টটা আপনি চাইলে ফেসবুকে করতে পারেন, ইনস্টাগ্রাম করতে, মেসেঞ্জার করতে সাথে সাথে। বা বললেন যে না ভাই, না আমি শুধু ফেসবুকে, যেহেতু বাংলাদেশে শুধু মানুষ ফেসবুকে দেখালে কি আপনার ভালো একটা কি রেজাল্ট আসে, আমরা শুধু ফেসবুকে রাখবো এখানে, মেসেঞ্জারও কেটে দিব, শুধু ফেসবুকে রাখবো এখানে। আসেন, মোটামুটি আমাদের অ্যাডসটা কি বা বুস্ট যে পোস্টটা এটা কমপ্লিট, আমরা দেখে নিব আমাদের গোলস ঠিক আছে নাকি, এরপর হচ্ছে আমরা হচ্ছে মেসেজ টেমপ্লেটটা ঠিক আছে নাকি, এরপর হচ্ছে মেসেঞ্জার এগুলো ঠিক আছে নাকি, এরপর আমাদের অডিয়েন্স সিলেক্ট ঠিক আছে বাংলাদেশ, এরপর হচ্ছে আপনার এজ বা আপনার লোকেশন বা কুমিল্লা চট্টগ্রাম এগুলা, এজ সিলেক্ট আছে ঠিক আছে নাকি, এবার কাদের টার্গেট করছেন এগুলো ঠিক আছে নাকি, এরপর হচ্ছে আপনার ডিউরেশন মানে কদিন আপনার এই বুস্টটা চালাতে চাচ্ছেন, কদিন এই বুস্টটা অ্যাক্টিভ থাকবে, এটা ঠিক আছে নাকি, এরপর প্রতিদিন কত ডলার করে কাটবে, ক্লায়েন্টটা তো বলে দিবে আমাদেরকে, এরপর এটা ঠিক আছে নাকি। এবার প্লেসমেন্টটা দেখবেন যে আপনি ফেসবুকে দেখাতে চাচ্ছেন, ফেসবুকের সাথে সাথে কি ইনস্টাগ্রামে চাচ্ছেন নাকি মেসেঞ্জার চাচ্ছেন। আমরা ফেসবুক বাংলাদেশের অ্যাডস, বাংলাদেশের বুস্ট, সেই হিসেবে ফেসবুকে দেখালে কি আমাদের রেজাল্ট ভালো আসে, ম্যাচ বেশি ভালো আসে, ফেসবুকে দেখাবো। এরপর আসেন আপনাদের এখানে কি অ্যাড কার্ড অপশন আসবে আপনাদের, দেখেন আমার এখানে অলরেডি একটা ভিসা কার্ড অ্যাড আছে, আপনাদের এখানে থাকবে না। আমরা এখন দেখবো না, এই প্রথম কয়েকটা ক্লাস কি কেন দেখবো না, আপনাদের আগ্রহ চলে যাবে। আমরা আগে অ্যাডটা কি ভালো মতো শিখবো, এরপরে আমরা কার্ড বানানো শিখবো, কিভাবে একটা কার্ড বানিয়ে কি আমরা অ্যাডস প্রপারলি রান করবো। মোটামুটি আমাদের কি অ্যাড সেট করা শেষ। দেখেন এখানে ফ্রি ভিউ দেখাবে, আপনি এখানে যদি সি অলে যান, সি অল ফ্রি ভিউতে হুম একটু সময় নেবেন, মানে কোন যায় কিভাবে অ্যাডটা দেখাবে আপনি এখান থেকে প্রপারলি দেখতে পাবেন। দেখেন আমাদের মোবাইল ফিডে দেখেন এইভাবে অ্যাডটা দেখাবে, স্পন্সর লেখা থাকবে, এইভাবে দেখাবে ভিডিওতে। এই দেখেন ইনস্ট্রিম ভিডিও মাঝখানে অ্যাড আছে না, এই আমাদের ভিডিও দেখেন এইভাবে অ্যাডটা দেখাবে নিচে দিয়ে, দেখছেন এইভাবে দেখায় আমাদের, খেয়াল করবেন। এরপর হচ্ছে আমাদের ফুল ভিডিওতে আবার এইভাবে দেখাবে, দেখেন নিচে দিয়ে সেন্ড মেসেজ, রিলস ভিডিওতে এইভাবে দেখাবে আমাদের অ্যাডটা, দেখেন স্টোরিতে এইভাবে দেখাবে, এক জায়গায় এরকম এই অ্যাড গুলো এইভাবে দেখাবে, দেখেন স্টোরিতে, স্টোরিতে আপনার অ্যাডটা দেখাবে এখানে, মানে এক জায়গায় সুন্দর করে সব রিভিউ এখানে দেখতে পাবেন, বুঝছেন। এরপর দেখার পর আপনি কার্ড থেকে থাকে এখানে কি চেঞ্জ কার্ডে গিয়ে বা আপনাদের এখানে অ্যাড কার্ড থেকে গিয়ে এই জায়গায় ডেবিট আর ক্রেডিট কার্ড কি কার্ড অ্যাড করে আমরা সেভ করে কি এখানে কার্ড নাম্বার, কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এবং গোপন কোড দিয়ে সেভ করে কি এখান থেকে পাবলিশ করে দিলে কি আপনার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখেন এখানে আমাদের বলতেছে $20 দিয়ে প্রায় 14,000 থেকে 43,000, এখানে আমি জানি যে 1 লাখের উপর মানুষের কাছে চলে যাবে, রিচ হয়ে যাবে, মানে সর্বনিম্ন দেখাচ্ছে আর কি এখানে। এখানে আপনাকে রেজাল্টটা দেখাবে, দেখেন এখানে
রেজাল্টটা হচ্ছে আপনার সম্ভাব্য। আমাদের ওই বলে না যে আহ আবহাওয়া দপ্তর দিয়ে আজকে 19 ডিগ্রি, বা আজকে হচ্ছে কুমিল্লা জেলার ভিতরে সম্ভাব্য বৃষ্টি হতে পারে, এটা হচ্ছে হতে পারে, মানে সর্বনিম্ন আর কি, শিওর না। কিন্তু আমাদের রেজাল্ট কি আর বেশি আসবে এখানে। রিপ্লে তো আমাদের অবশ্যই $20 দিয়ে আপনার হচ্ছে 150-200 প্লাস মেসেজ চলে আসবে আমাদের এখানে। এখানে কম দেখাবে আর কি, সবসময় এখানে কম দেখায়। এখানে আমাদের 4 দিনের জন্য অ্যাডস রান হবে, ডেলি $5 করে, 4 দিনে মোট $20। এখান থেকে আমরা পাবলিশ করে দিলে কি এটা পাবলিশ হয়ে যাবে। বুঝছেন? কে কি বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি, প্র্যাকটিস করা লাগবে তাহলে ক্লিয়ার হবে। ক্লিয়ার হবেন। এবং আমাদের হুম। হোমওয়ার্ক গুলো কিভাবে জমা দিবেন আমি একটু দেখাই দিই। হোমওয়ার্ক গুলো হচ্ছে আপনারা সবাই আহ নিজস্ব পিসিতে লাইট শটটা ইনস্টল করে নেবেন। লাইট শট আমাদের হচ্ছে এটা, আমি যদি বলি, আসেন, লাইট শটটা, লাইট শট, এই দেখেন লাইট শট নামে একটা অ্যাপ্লিকেশন পাবেন, এটা কি ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার জন্য সোজা এখানে ক্লিক করবেন সবাই। ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোড ফর উইন্ডোজ একটা অ্যাপ্লিকেশন, এটাকে আমরা 1 থেকে 1.5 MB দেখেন এটা ডাউনলোড করে নিচ্ছি, দেখেন 2 MB এটা। এরপর এখানে যাবেন, যাওয়ার পর এটাকে ইনস্টল করে নেবেন। এখানে ক্লিক করলেই আপনার দেখেন ইয়েস যে বাটনটা আসছে, ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর দেখেন এখানে ওকে, ওকে করার পর এখানে উপরে দেখেন আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে নেক্সট, নেক্সটে ক্লিক করে নেক্সট। দেখেন এইভাবে করলে কি একটা অ্যাপ্লিকেশন আপনার কি, দেখেন এখানে ফিনিশ, ডাউনলোড হয়ে গেছে। এটা কোথায় দেখা যাবে আপনাদের? এই জায়গায় দেখা যাবে, এই জায়গায় हाँ নিচে, নিচে এই জায়গায় দেখা যাবে। এই এরকম পাতাটা দেখা যাবে, দেখবেন দে, এটা এই জায়গায় থাকবে। देखना আপনি এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে, এটাকে একটু টেনে এনে নিচের দিকে এরকম বসায় দিবেন। বসানোর পর দেখেন এখানে একটা अभी পাতা का চলে আসে নিচে। একটু হেডফোনটা অফ করেন, কি আপনার মাইকটা অফ করেন। बात करते कि इसमें হুম, দেখেন এরপর হোমওয়ার্ক গুলো সবাই ভিডিওটা যারা রেকর্ড করছেন তার দেখে নেবেন। এই পাতাটাতে একবার ক্লিক করলে আপনার একটা স্ক্রিনশট হয়ে যাবে, দেখেন এরকম করে, দেখেন এরকম করে টান দিলে কি স্ক্রিনশট হয়ে যাবে। এরপর দেখেন এখানে মেমোরির মতো একটা অপশন আছে, এই মেমোরিতে ক্লিক করলে আপনি এটাকে ডেস্কটপে সেভ। ভাই এখানে স্ক্রিনশট নিলে তো শুধু স্ক্রিনেরই হলো, আর নিচে যে আরো কাজ আছে ওগুলা তো দেখতে পারলেন না। হ্যাঁ, আমরা দেখাচ্ছি, আমি শুধু এভাবে স্ক্রিনশট আর কি। আপনারা কয়েকটা স্ক্রিনশট নেবেন। কিরকম সাপোজ আচ্ছা। হচ্ছে এখানে গোলসে গেলাম, যাওয়ার পর হচ্ছে এই চেঞ্জে ক্লিক করলাম, এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে এখানে দেখেন একটা বক্স আছে এখানে, এই বক্সটাতে ক্লিক করে যে আমি মেসেজের জন্য কি অ্যাড রান করছি, এই উপরে আবার মেমোরিতে ক্লিক করে এটা সেভ। এরপর এটা ডান। এবার নিচের দিকে গেলাম, যাওয়ার পর হচ্ছে এখানে এই প্যানে ক্লিক করলাম, প্যানে ক্লিক করে এরকম করে আমার দেখাবেন এরকম এই স্ক্রিনশট, এরকম টেনে এনে বক্সটা দিয়ে দেখাবেন। দেখেন আমি এটা বাই, আমি এগুলা হোমওয়ার্ক করছি, এগুলা, এগুলা সেভ, এবার ডেস্কটপে সেভ, তারপর এখান থেকে সেভ। এরপর বললেন যে বাই আমি দেখেন, আমি এখান থেকে লাগবে না, এখান থেকে ডাইরেক্ট স্ক্রিনশট নিবেন। নেওয়ার পর দেখেন ভাই আমি অডিয়েন্সটা এইভাবে সিলেক্ট করছি। এরপর এখান থেকে মেমোরিতে ক্লিক করে সেভ। এরপর বাজেটের ক্ষেত্রে সেম একটা স্ক্রিনশট, এখান দিয়ে স্ক্রিনশট, সেই স্ক্রিনশট দিয়ে কি এগুলা গ্রুপে পোস্ট করবেন। কোথায় গেল এগুলা? এগুলা সবগুলো আপনার দেখেন এই জায়গায় দেখছেন, এই স্ক্রিনশট গুলো সেভ হয়ে গেছে এখানে। তাই লাইটশট ইউজ করবেন সহজ এটা। এরপর দেখেন আমাদের অ্যাডটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আপনার কার্ড থাকে, এখানে কি শুধু পাবলিশে ক্লিক করলে দেখেন সাবমিটিং ইউর অ্যাডস। যেহেতু আপনাদের এখানে আপনারা এতটুকু পর্যন্ত এসে কি থেমে যাবেন, থেমে কি প্র্যাকটিস করুন বারবার। এখানে আমাদের এখানে সাবমিটিং ইউর অ্যাডস, দেখেন আমাদের এটা ইন রিভিউতে আছে। এরপর আমরা এটা, আমাদের যেহেতু কার্ড আছে তাই এটা রিভিউতে আছে আর কি, মানে কিছুক্ষণ পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এই অ্যাডটা এখন আমি যে বুস্টটা দিলাম এটা কোথায় দেখতে পাবো আমি? এত ক্লায়েন্ট এরকম মেসেজ দেয়, কোথায় দেখতে পাবো এটা? আমি এখানে দেখেন বাম সাইডে আপনাদের হাতের কর্নারের অ্যাড সেন্টার নামে একটা অপশন আছে, দেখেন অ্যাড সেন্টার।
এই অ্যাড সেন্টারে ক্লিক করবো আমরা। অ্যাড সেন্টারে ক্লিক করবো, আপনি যতগুলো অ্যাডস দিবেন সব এখানে দেখা যায়। দেখেন এটা ইন জিবিতে এখন অ্যাক্টিভ হয় নাই, কয়েক মিনিটের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে এটা, দেখছেন? এখানে আপনার টোটাল ভিউ, টোটাল মেসেজ কতগুলো আসছে এগুলো সব এখান থেকে দেখতে পাবেন। আমি এটাকে অফ করে দিই বা ডিলিট করে দিই। এডিট। তো বুঝতে পারছেন কিভাবে একটা কি আমরা পোস্ট বুস্ট করব মেসেজের জন্য? বুঝতে পারছি ভাই। ওকে, সবাই তাহলে কি কালকে হোমওয়ার্ক দেবনি। রিলেটেড না পারলে, বুঝতে না পারলে নক দিয়েন। ওকে, সবাই মোশাররফ এটাকে ভাই, দি বলেন। ভাইয়া আমার তো ধরেন একটা ডুয়েল কারেন্সি কার্ডও আছে, অ্যাকাউন্টও আছে, এবং অ্যাকাউন্টে টাকাও আছে, পাসপোর্ট দিয়েই করা, হ্যাঁ। জি জি। তো আমার কি আলাদা ডলার ইনভেস্ট করতে হবে, না ওই আমি যদি অ্যাড রান করি টাকা থেকে অটোমেটিক কেটে নিয়ে যাবে? আপনি ব্যাংক থেকে কাট করার সময় এন্ডোর্স করছেন না? হ্যাঁ, আমি তো পেমেন্ট মানে টাকা ঢুকাইছি, পাসপোর্ট থেকেই করছি, কিন্তু আমি তো ডলার ইনভেস্ট করি নাই কখনো। ডলার আমরা ব্যাংকে কথা বলতে হবে যে ভাই আমার এটা দিয়ে আমি বুস্ট করব বা কি ইন্টারন্যাশনাল পেমেন্ট করব, আমি এটা ডলার এন্ডোর্স করে দেন। ব্যাংকের ম্যানেজারকে বললে সে করে দিবে। একটা নির্দিষ্ট মাসে মনে করেন 1,000 1,500 ডলার রিস্ক করতে পারবেন আর কি। টাকা কনভার্ট হয়ে যাবে, অটোমেটিক টাকা কনভার্ট হয়ে যাবে ডলারে। ও আচ্ছা আচ্ছা, অটোমেটিক হয়ে যাবে, ওইটা আমার ব্যাংক থেকে করে নিতে হবে, হ্যাঁ, বলতে হবে ব্যাংকের নাকি? থেকে শুধু হ্যাঁ এটা পারমিশন নিয়ে আসতে হবে আপনার অ্যাকাউন্টে, কার্ডে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক ওকে, আছে ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।